মেসেজ দিছেন হোয়াটসঅ্যাপে? ভাইয়া ফোনটা অন হতে একটু টাইম লাগতেছিল তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস ফেড এড করছেন কিনা ওই দিন সবাই? আপু এই ক্যামেরাটা অফ করেন, ক্যামেরাটা অন আছে। ক্যামেরা ইয়াতে অপশনে ক্লিক করলে অন হয়, আর ইয়েতে তো অফ ক্লিক করলে ক্যামেরা একটা ওই ছিল। স্ক্রিনের উপরে হালকা ক্লিক করলে দেখেন এই ডান সাইডে ক্যামেরা অন অফ এরকম। জি ঠিক আছে। হয়েছে এখন। ক্লাসিফাইড এড কে কে করছেন? কে কটা করছেন? জি ভাইয়া নক দিছি আপনাকে। আচ্ছা ঠিক আছে। ওইখানে হচ্ছে আমার কয়েকজনকে নক দিয়েছিলাম, তো ওনারা ওইভাবে কেউ ওইভাবে করে নাই। জাস্ট আমি আমার দুইটাই ছিল, ওইটা দিয়ে করতে পারছি। বাট যদি ভাই একটু সময় দেন, হয়তো বা আমি আরো মেল খুলে আমি নিজে আরো কয়েকটা করতে পারবো এরকম। যদি সাইন আপ ছেলেটা আজকে ক্লাসের মধ্যেই শেষ করবেন। ছেলে আজকে আমার প্রজেক্টটা জমা দেবো, তো ছেলে আপনাদের এটা লাইভ কাজ থাকবে দুইটা। একটা হচ্ছে ওই যে সাইন আপের, আর একটা হচ্ছে আপনার ওই যে রিভিউ দেওয়া, দুইটা। আচ্ছা আচ্ছা, ছেলে এইগুলো রিভিউটা। এগুলো আছে, পরীক্ষা থাকবে আপনাদের জি ভাই, ক্লাসের মধ্যে। রিভিউটা দিয়ে দিয়েছি ভাই হোয়াটসঅ্যাপে। জি জি। আর ভাই এটা তাহলে আচ্ছা আমাদের যা আমি বলতে বলে ইয়ে আছে, ওই মোহাম্মদ আনাতুল্লাহ ভাই, ছেলে উনি সিস্টেম শিখিয়ে দেবে কিভাবে করতে হবে। আমার সব স্টুডেন্ট মিলে মনে হয় 500টার মতো হয়ে গেছে, যার 500টা লাগবে। ভাই ওই যে লগ ইনের যেটা, জি জি, বুঝি নাই। লগ ইনের যে ইটা কাজটা। হ্যাঁ, সাইন আপেরটা। আচ্ছা, সাইন আপের। আচ্ছা ভাই, তাহলে আমরা ট্রাই করছি ভাই। এই যে মানে নর্মালি আমার দুইটা মেল ছিল, দুইটা জিমেল দিয়ে করছি। বাকি ওনাদের বলছিলাম ভাই, ওনারা মানে কি করে এখন। বাকি কি অবস্থা? এটা একটা লাইভ প্রজেক্ট 20 নম্বর বলছি এখানে। ভাই ভাই অন্যরা দিতে চায় না, ঠিক আছে? এখন এটাই হচ্ছে সমস্যা, বলা হয় কিন্তু দেয় না। আচ্ছা, আর সবাই করে নাই কেন? দুইজন দেখলাম, তানভীর। আমি তো মানে আপনাকে দিছিলাম, মেইল আমিও করেছিলাম করেছি সম্ভবত। ভাইয়া, আমি তো সেদিনই করে দিয়েছি ভাইয়া। আর আপনার ওই যে রেফার করা যেটা লিঙ্ক পাঠিয়েছি, মানে ওরা এখনো লিঙ্কটা ওখানে যাচ্ছে না আর কি। পরে আবার আমি বললাম যে দেখি কালকে চেক করে দেখবো। যেটা ভাই আমি মনে হয় আপনাকে মেইল করছিলাম ওই সাইন আপের ইয়েটা। আর ভাই রিভিউ লাইক টিভিউ যেটা দিয়েছিলেন ভাই, আমি যে গতকাল কমপ্লিট করছি ভাই। আমি একটু প্রবলেম ছিল তো বাসায়, ওই যে বাসা রং করতেছিল, শিট করতেছি সব কিছু। এই জন্য গত ক্লাস করতে পারিনি, এবার কাজটা শেষ করতে পারিনি। তো গতকালকে শেষ করে আমি রাতে গ্রুপে দিয়ে দিয়েছি।
বললে তো দাম ছিলি নাহলে তুমি আমি মানে না সকালে কমনি দিচ্ছে এবার করে খেয়াল করেছি খেয়াল বাইরে নাই মানে সকাল বেরিয়ে দেখাবো আরে আরে তুমি খালি ক্যামেরা অন করো দিন সাড়ে বাজে ঘুম তো আজকে মনে করেন লাহি ঘুমা হেমানে বেটায় লম্বা সর মন্ডা খাই নুটি উঠলাম করতে লাগে আন্দাজ করে যদি টাইম ছেমে দেই আপনি শুনছেন আমি তো বাসি হই না আমার অ্যালার্ম বাসে পড়ে গেল কোথায় বাসিস আমি তো ওই সাইডে তো ভাইয়ের এখানে কি নেটের প্রবলেম নাকি মনে হচ্ছে এরকম কি হতে পারে নেট প্রবলেম? হয়তো নেটের প্রবলেম বা ইলেকট্রিসিটি চলে গেছে কিছু একটা হবে হয়তো বা এত নেই একটু ওয়েট করে দিচ্ছি করে গ্লাসটা খুব কেমন লাগবে জানিস খুব খুব অনেক কোথায় এই ও দেখ না আশেপাশে এদিকে গ্লাস দোকান আছে বলবে না পুরো গ্লাসটা তো দূরে থাকে হ্যাঁ বেশি দূরে লাগি সবাই আছে ইংলিশ আর দোয়াতে সবাই আছে আশেপাশে দোকান ক্লাসের দুই ধরনের গ্লাসটা পর মনে করেন দিন আসতে পারছি না এই স্মার্ট বাইরে
ওই নেট চলে গেছিল ওয়াইফাই, ওই নেটের সাথে আবার আসলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাকিরা যারা জয়েন করছেন তারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন ভালো আছেন? আছেন? ভালো আছেন? জি জি। অন্য রাজীব অনেকগুলো আছে না, আমি বলি যে এই আপনার কথা বললাম না। যে ওর সাথে কথা মাঝে মাঝে খুব ভালো লাগে। এই রাজীব একটা স্টুডেন্ট, পুরান বেসে নতুন বেসগুলোর সাথে বলছি। রাজীবের সরাসরি হ্যাঁ রাজীবের সরাসরি প্রচুর, রাজীব এস খান, রাজীব খান, রাজীব এই অনেক স্টুডেন্ট রাজীবের নাম। সবাই ভালো আছেন? ভাইরা তোমরা তো নাই, একজন তো একজন আছে। জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ওই আপনার কথা জিজ্ঞেস করছি, মনে হয় চাউমিন না পুরো আগ করে চলে গেছে। কেন? এই যে ভাইয়ের আর না কথা, আমার মনে হয় ওনার নেটের সমস্যা এই জন্য। নেটের সমস্যা সেটাই। দিত। আচ্ছা ইউটিউবের ভিডিও আপলোড দিয়েছেন কিন্তু তানভীর ভাই আরেকজন, দুইজন। জি ভাই, আর আমি কেউ আমি ভাই ওটা কালকে শেষ করে আপলোড করে দিয়েছি ভাই, একটু প্রবলেম ছিল তো এই জন্য লেট হলো ভাই, সরি। আসলে এখন আপনাদের চলতেছে যে লাইভ প্রজেক্ট সবগুলো, আসলে যা কাজ তা করতে হবে, হ্যাঁ জি ভাই। ভালো কাজ। এই যে দানুর ভাই ভালো লাগলো, কাজ করছে মিনিমাম ভাই, বাকিরা কেন করে না? বুঝতে পারতেছি না। প্রথমে আসে আসলে ইউটিউবের কথাটাতে, হ্যাঁ ইউটিউবের মধ্যে এখন শুধু ২ বা ৩ জন দিছে, আর কেউ ইউটিউবে ভিডিও আপলোড দেয় না ইউটিউব চ্যানেল। আমরা বলি ভাইয়া ইউটিউবে ভিডিও তো আপলোড দিচ্ছিলাম এর আগে, দেওয়ার পরে কালকে গত ক্লাসে জয়েন দিতে বলছিলেন, লিঙ্ক পরে পাঠিয়ে দিচ্ছিলাম, ওই কাজের পরে হয়তো বা খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে, তার মানে ইউটিউবে ভিডিও মোটামুটি দেওয়া আছে। পরে দিয়েছিলাম ক্লাস ভেরিয়েট কটা পার্সেন্ট, ওই যে ওয়ালাইকুম আসসালাম। আসলে মোহাম্মদ আনাদুল্লাহ ভাই আপনাদের শিখাবে কিভাবে সাইন আপ করতে হয়, টোর ব্রাউজার দিয়ে অনেকগুলো। আসলে আজকের ক্লাস পুরোটাই পরীক্ষা, এর মধ্যে আমার 2টা প্রজেক্ট, আসলে 2টা প্রজেক্ট আপনারা ওপেন করে দেবেন। আসলে পরে পেইড প্রজেক্ট আসলে আপনাদের দিয়ে পেইড করে করাবো। এখন আসলে ওইটা কিন্তু অনেক অনেক কাজ আগে দিচ্ছে অন্য বেসরা, মোটামুটি 3-400 মতো করে ফেলছে সব কিছু। এখন আপনারা যদি একটু ইনশাল্লাহ 500 করতে পারেন, আসলে যদি বেস বলতে আর 100 আসে, আসলে 1000 হলে আমি ও কাজটা জমা দিয়ে দিতে পারবো। এটা তাহলে একটা ভালো প্রজেক্ট আনার একটা আশা আছে, বুঝছেন? আর না হলে ওই প্রজেক্টটা আসবে না, আর পেইড প্রজেক্ট আসবে না, সমস্যা সব দিক দিয়ে। আর এখানে যেহেতু লাইভ প্রজেক্ট চলতেছে, সেটা তো আর ভালো হয়েছে, আপনাদের রিয়েলি একদম লাইভ প্রজেক্টটা চলতেছে, সত্যি সত্যি প্রজেক্ট চলতেছে। রিয়েল লাইফ হ্যাঁ, রিয়েল একদম লাইফ প্রজেক্ট আর কি। হ্যাঁ, বাস্তব এটা। আমি তো এমনি প্রজেক্ট করাইতাম, কিন্তু একদম কিন্তু বাস্তব প্রজেক্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে একদম রিয়েল প্রজেক্ট আপনারা নিজেরা করতেছেন। তো এর মধ্যে আচ্ছা আমি একটু পড়ার কথা জিজ্ঞেস করে নিই। তো আসিফের রেট মনে মিনিমাম ভাই করছে, এরপর আর কেউ করছেন কিনা? পড়া দিলে ভাই করতে হবে, নাহলে তো পারবেন না। না পারলে আমার বলবেন যে আমি এটা পারি না, ঠিক আছে? এটা পারি একটু না। ভাইয়া নেটে প্রচুর সমস্যা দিয়েছিল এই কয়েকদিন যাবত, এই জন্য কাজগুলো করতে পারতেছি না। ঠিক আছে, এরপর আছে সাইন আপের কাজ। সাইন আপের প্রত্যেককে 21টা করে করতে বলছিলাম, কিন্তু এর মধ্যে শুধু তানভীর ভাই একটা, শাহিনুর রহমান ভাই একটা করছে, 2 জন, আর তো এটা মিলান। ভাইয়া আমার মনে হয় ভাইয়া 16 জন অলরেডি হয়ে গেছে। আমি 21 জন কমপ্লিট করে আপনাকে তাইলে তো আজকে কালকে ইনশাল্লাহ মধ্যে আপনার দিয়ে 500 কমপ্লিট হয়ে গেছে সব মিলে। আসলে আজকের ক্লাসে 500 করতে পারলো হইলো। এখন মোহাম্মদ আনাদুল্লাহ ভাই আসলে সিস্টেম দেখাই দিবে কিভাবে করতে হবে। আসলে আপনারা প্রত্যেকে করবেন এটা কাজটা। জি আসলে তারপর হইছে আরেকটা হইছে রিভিউর কাজটা। রিভিউর কাজটা 100টা দরকার, হয়তো আমার 15-20টার মতো হয়ে গেছে। আসলে আর 80টা লাগবে। ওইটাও মোহাম্মদ আনাদুল্লাহ ভাই সিস্টেম দেখাই দেবে। ঠিক আছে? আসলে এইগুলো এই দুইটার উপর আপনাদের পরীক্ষা থাকবে আজকে 100 নম্বর। এর মধ্যে রিভিউ তো বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনি দিয়ে দিলে সমস্যা নেই, তো আর পড়া হ্যাঁ দিচ্ছি তো সেই দিনই। তার রিভিউটা হচ্ছে, আর সাইন আপেরটা নেটওয়ার্কের কারণে পারিনি, বাড়ি বই নেট ছিল না, আর আইসিআর চেষ্টা করছি অনেকবার, পারি নাই, তো চেষ্টা করতেছি। আচ্ছা রিভিউ আপনি আরো কিছু দেওয়া যায় কেন, কোনো সিস্টেম আছে কিনা? যেহেতু আমার 100টা লাগবে, তো 20টার মতো হইছে আপনার দেওয়ার পরে। আর তো 80টা লাগবে। আচ্ছা হয়তো স্যার, আমি তাহলে ইয়া করি, জিনিসটা খুবই ইমেলটা চেঞ্জ করে দেওয়া যায় কিনা, বা কোনো সিস্টেম আছে কিনা আপনি একটু দেখেন। কারণ ভাই লিঙ্কটা একবার দিতে তাহলে ভালো হতো, আমার অনেকগুলো ইমেল আছে তো, ভিপিএন চেঞ্জ করে করে অন্য কান্ট্রি থেকে আইপি চেঞ্জ করে করে দিয়ে দেই রিভিউ। ফিচার খুবই রিভিউ ভালো দিয়ে হয়। দিন। হ্যাঁ এটা ভালো, খুব ভালো। এটা ভিপিএন শুনুন, ওই সাইন আপের কাজে ভিপিএন মানা করছে, কিন্তু রিভিউতে ভিপিএন মানা করে নাই, বলছে যেমনি ইচ্ছা ইনশাল্লাহ 100টা হইলে হয়েছিল।
অনুমতি দিন। এছাড়া তাহলে আপনাদের 100 মার্কের পরীক্ষার মতো করে ফেলি, এটা মাস্টার আমি যোগ করে দেবো অন্য মন্ত্রণালয়ে। তাহলে 80 কি সাইন আপে, যেটা 20 নম্বর থাকুক আপনার হইতেই যায় এই বুক, ঠিক আছে? এটা সবাই মিলে কাজটা করেন। মনে করেন যে আপনাদের একটা লাইভ প্রজেক্ট আছে, ওই লিঙ্কটা আবার একটু দিতেন কালকে চ্যাট বক্সে। যে দলগতভাবে কাজটা করুন। আচ্ছা মোহাম্মদ আনন্দ ভাই, আসলে আপনি সব কাজ বুঝাই দেন, আমি প্রেজেন্টগুলো দেই ওদের, আপনি সব কাজ বুঝাই দেন। আপনি আমি আমি তাহলে স্ক্রিন শেয়ারে যাবো স্যার। নিজে যান, ঠিক আছে? আসলে উনি একাই অনেকগুলো করছে বুঝছেন, আসলে প্রায় 100 উপরে করছে, রিভিউ দিছি উনি। আসলে এর আগে উনি একটা বুটের কাজও করছে, আপনারা জানেন। ঠিক আছে, কাল পড়াই দেন, আমাদের সুবিধা হবে। যে হ্যাঁ, উনি এই আচ্ছা, কাজটা স্ক্রিন আসছে না? আমি প্রথমে এই যে এটা করছি, এই যে এটা হলো আমার সাইন আপের কাজ, এটা আমি নোট করে নিয়ে নিছি। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। রাইট। এখন আমি প্রবলেম যেটা ফেস করছি, এখন এই যে আমি গেলাম ফায়ারফক্সে বা যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে এটা আমি কপি করলাম, এডিট দিলাম, পেস্ট দিলাম, সাইন আপ আসছে, সাইন আপে দিলাম ফার্স্ট নেম, দিলাম মাহমুদ, লাস্ট নেম হাসান, কানপুর, 3টা 2টা আসলে বাংলাদেশে হলো, পাসওয়ার্ড দিলাম ABCD 4567 4567, ইমেল দিলাম আমার একটা, আয়ান আহমেদ @gmail.com। এটা হয়ে গেছে। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ 21435 আসে আমার। এখানে সমস্যাটা কি হয়, একবার নেওয়ার পরে ব্রাউজারে আমার আইপি অ্যাড্রেসটা সহ দিয়ে দিচ্ছে ওই রেসপন্ড, মানে কি বলে ওই ওই যে ওই ইয়াতে এসএফআইআর সার্ভারে। তো দ্বিতীয়বার যখন আমি সাইন আপ করতে যাবো তখন 21435 দেখায়। তো এই জন্য আমি যেটা করছি, টর ব্রাউজারটা ডাউনলোড করছি। কিভাবে আমরা ডাউনলোড করবো, ওই যে টর TROWSER, এটা ভিপিএন না, বাট এটা আমার আইপিটাকে ওরা ইয়ার করছে, torproject.org ডাউনলোড। ডাউনলোড ফর উইন্ডোজ, আমি ইভেন মোবাইল ভার্সনে ইউজ করতে পারি। কি জিনিস? আচ্ছা, গেল। তো আমার টর ব্রাউজার ওপেন আছে, বডি স্প্রে? ও, আমি এটা করছি। আমি কয়েকটা মেইল ইয়া করে নিছি, শর্ট টার্ম মেইলগুলো আর কি, 10 মিনিট সামনে বাল্ক ইমেল জেনারেটর যেগুলোকে বলে। বাল্ক ইমেল তো বুঝছেন নাকি, একসাথে অনেকগুলো ইমেল আসে। আরেকটা করছি gmail.com, আমি সবগুলো ইয়া দিয়ে দিচ্ছি। আরেকটা হলো আছে এখানে এগুলো দিয়ে দেন বুঝছেন, এগুলো সব সময় কাজে লাগে। সব, জি স্যার, সব কোনো কাজে লাগবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, generator.email, তারপরে ইমেল এরকম অনেক প্রজেক্ট আছে বুঝছেন, একটা পর একটা এরকম অনেক কাজে লাগে। আচ্ছা, এখানে আমার ইমেল গুলো আসা বলতেছে। এটাতে আমি যাবো না, বাল্ক ইমেইলে মেসেজ আসে না। আচ্ছা, এটাতে আমি যাই, জিমেইল জেনারেটর। সরি, মাশাআল্লাহ, ভালো কাজ শিখছেন মোহাম্মদ আনাদুল্লাহ ভাই। এই প্রজেক্ট দিলে এই জন্য ভালো, যে তার মানে কাজ শুরু হয়ে যায়, কাজ আসে। আমার লাইফে এরকম হয়েছে, আমি কাজ আসার পরে আমি এগুলো জানতাম না স্যার। হ্যাঁ, এখন আমার এখানে কি হচ্ছে, generator.email এটা আসছে না, এখন আমি জেনারেট নিউ মেইল দিলাম। এটা একটু সবাই খেয়াল করেন। মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং মানে সেন্সিটিভ জিনিস। এই যে আসছে, এই পার্টটা অ্যাপ সাইনের বাম দিকের পার্টটা হলো ডোমেন পার্ট, আর এটা হলো হচ্ছে আমার
মেইল পার্ট @follow-up যে এখান থেকে আমি নিতে পারতেছি একটার পর একটা গেল। এখন আমি কি করব? দূরে না ব্যাকেট থেকে টাকা পাঠাইবো ইয়ার থেকে আর কি কি জানি কয়টা দিয়ে জানি আইবো সোনালী ব্যাংকে এই যে আমি টর ব্রাউজারে আসছি, তোরা 500 টাকা 10,000 টাকা দিয়ে তারপর জমা দিয়ে দিছি। আসার পর এটা কপি করলাম, এটি আর আগে টিয়া আইসি আর আগের টিয়া নাই আজকাল তো টিয়া আইসি পাঠাইছি টর ব্রাউজারটা একটু সময় নেয় যেহেতু সে এনক্রিপ্ট করে ডাটাগুলো পাঠায় এবং আমার এখানে আইপি অ্যাড্রেসটা কারেসপন্ডিং সার্ভারে সে পাঠায় না। এখন আমার আসছে সাইন আপ ফ্রি বিলো। এখন আমি একটা নাম দিলাম, কান্ট্রি 3 বার 2 চাপলে হলো, আমার এখানে এটা দরকার নেই। পাসওয়ার্ড দিলাম, ইমেল, এখানে আমার কপি অপশন আছে, এই যে কপি দিলাম, কপি হয়ে গেছে। এটা দেখেন এই জায়গাটা ইয়া হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে যেটা কপি করছে। এখানে পেস্ট দিলাম, কনফার্ম ইমেল অ্যাড্রেস, দেখেন এখানে উপরে ওয়েলকাম লেখা দেওয়া হচ্ছে, রাইট? ওয়েলকাম মলয়। এখন আমি কি করব? এটা তো চিনেন আপনারা নাকি, স্নিপেট টুল, এটা কোথায় পাবো? উইন্ডোতে বা কয়েকটা উইন্ডো শর্টকাট। হ্যাঁ, এটা SNIPPET স্নিপেট, স্নিপিং টুল। অথবা শর্টকাট কি আছে, উইন্ডো বাটনটা শিফট আর এস করলে ওটা রাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে আমার স্নিপেট এসে পড়ছে। স্নিপেটটা আসতেছে একটু, রাইট, ইজ টেকিং টাইম। গেল না? এটাকে আমি স্ক্রিনশট নিলাম স্নিপেট দিয়া। ভাইয়া, জি, আমরা কি এইখান দিয়ে একটা ইমেল দিয়ে একবারই লগ ইন দিতে পারবো, তাই তো? একবারই, হ্যাঁ। একটা ইমেল দিয়ে আমি একবারই লগ ইন দিতে পারবো, বাট আমরা যদি এই ব্রাউজারটা ইউজ করি সেই ক্ষেত্রে আমরা একই মানে ডিভাইস দিয়ে বারবার দিয়েও প্রবলেম হবে না, বাট নর্মালি আমরা গুগল ক্রোম। জি জি জি, আমি দেখাচ্ছি। নেটটা ডিস্টার্ব হচ্ছে, এই গেল না? অথবা ইয়ান্ডেক্স আছে, ইয়ান্ডেক্স দিয়েও আমরা প্রিন্ট কাট করতে পারি বা প্রিন্ট স্ক্রিন দিয়ে করতে পারি। এখানে এটা হয়ে গেল না? ব্যাস, এটা নেওয়ার পরে এটা আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে জাস্ট 5 সেকেন্ড পরে আবার এটাকে আমি করবো, নিব। আর এখানে যে মেসেজ বক্সে আমার এখানে মানে নেটটা একটু সমস্যা করতেছে, আমার এখানে সমস্যা মানে সারা বাংলাদেশে করা। এই যে দেখুন ওয়েলকাম মলয় দেখাচ্ছে এখানে, দেখতেছেন? মেসেজ কিন্তু আসছে এখানে, জি দেখাচ্ছে না? পর্যায়ে তো অটোমেটিক্যালি বিটকয়েন চেঞ্জ হতে থাকে। এই যে মোড দিলাম, রেক্টেঙ্গুলার মোড, এটা আমি জানিয়ে নিলাম স্ক্রিনশট নেটিয়া। এখন আমি সেভ দিলাম, আমি আমার মতো করে আর কি। লাইট শটটা ইউজ করতে পারেন, লাইট শটটা যেন আমার এর তুলা ভাই, লাইট শটটা তো আর সোজা আছে ইনশাআল্লাহ। ইয়া স্ক্রিনশটের জন্য, স্ক্রিনশটের জন্য। এখন কি করব? এখন এই মেলটা কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি জেনারেট নিউ মেল দিলাম।
জেনারেট নিউ মেইল এই জন্য দিব, ওদের যে অ্যালগোরিদম ইউজ করে এসএফআইএস সার্ভার, সেম এই যে ডোমেইন পার্টটা যদি ওরা একসাথে কয়েকটা একই রকম পায়, তখন ওরা এটাকে দেখায়। আবার এখন আমি গেলাম এটাতে ফায়ারফক্সে। ওহো, এটা স্ক্রিনশট রাখতে মনে নাই, আচ্ছা সমস্যা নেই, গেল। সেম থিং, এটা খুব ফাস্টার হবে। আজকে নেট ডিস্টার্ব দিচ্ছে কেন জন্য, হয়তো 1-2 ঘন্টা থাকবে। এই দেখেন ফায়ারফক্সে আবার দিলাম। এখান থেকে আমি কপি নিলাম, দেখেন মেসেজটা নাই, যেহেতু মেইলটা আমার নাই হয়ে গেছে, তো মেসেজটাও নাই হয়ে গেছে। এখন আমি আবার এটাকে কপি করলাম, আর আমরা যেটা দেখবো .com এগুলা নেওয়ার চেষ্টা করবো আর কি। .comটাকে সে প্রেফার করে সার্ভার, সার্ভার কপি নেওয়ার পরে এই যেটা আসছে, কপি পেস্ট, এটা আসছে না, আমি সরি ফায়ারফক্স এটা দেখাচ্ছি। ইমেল অ্যাড্রেসটা কপি করে কপি কনফার্ম ইমেল, এই যে এখন দেখাচ্ছে আমার এখানে, কিন্তু আমি দিয়ে রাখছি, যে দেখেন অপশনে গিয়ে আমার ব্রাউজার হিস্টোরি সব যাতে অন এক্সিট সব ক্লিন হয়ে যায়, তারপরও সে এটা মানে না, এই মেসেজটা আছে। এটার কারণে আমি প্রায় 1 রাত আমার নষ্ট হয়েছে। তো টর ব্রাউজার দিয়ে করাতে, এই যে এখন আমি টর ব্রাউজার দিয়ে করতেছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি দেখাচ্ছি মেইলটা, ঠিক আছে। জি স্যার, হ্যাঁ দেখাচ্ছি। এখানে মজার বিষয়, জি 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 ঠিক আছে। এটা নেবে না, ইউ মাস্ট কনফার্ম ইউর পাসওয়ার্ড দেখাচ্ছে। ওয়েলকাম এসে পড়ছে, আনলিমিটেড করা যাবে এটা দিয়ে। সরি, তো একটা আমি নিয়ে নিচ্ছি যতটুকু দরকার। এই পোর্শনটা আমি নিব না, ওই যে এখানে যে একটা সাইন আছে, প্রোডাকশন সাইন, এতটুকু নিয়ে আমি সেভ করবো। B1.1 আবার নিয়ে দিলাম, এটা থেকে আমি এক্সিট হয়ে গেলাম টর ব্রাউজার থেকে। এখানে দেখেন মেইলটা এসে গেছে আমার, 100 আছে এর জন্য ডিস্টার্ব দিচ্ছে কেন যেন, যে বিনা দেখাচ্ছে, ওয়েলকাম টু বিনা। অনেকগুলো পেজ ওপেন করা তো, এই জন্য হয়তো ইয়া করতেছে। দিয়ে দিলাম, আর আমরা টোর ব্রাউজার থেকে করতেছি বা পেড
ইমেইল দিয়ে করতেছি, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে জমা দিলে? না না কোনো সমস্যা নাই। না না কোনো সমস্যা হবে না, কিন্তু ব্রাউজারটা আমার চেঞ্জ করতে হবে কেন? আমার ল্যাপটপ বা ডেস্কটপে আমার একটা ম্যাক আইপি আছে, ম্যাক আইডি। তারপরে আমার যে আইএসপি প্রোভাইডার দিছে লাইন নিয়েছি সেটার একটা আইপি অ্যাড্রেস আছে, ওই আইপি অ্যাড্রেসটা চলে যায় ব্রাউজার টোটালটা নিয়ে ওই কারেসপন্ডিং সার্ভারে জমা দেয়। জমা দিলে সে তখন ম্যাচ করে দেখে সেই আইপি থেকে আমার বারবার ইয়ে আসতেছে, ইমেল আসতেছে, তখন এটাকে সে 21435 একটা ইয়া দেখায়, এরর দেখায়, এটা রেজিস্ট্রেশন আর নিচ্ছে না। এই হলো সমস্যা। এখন তাহলে আমি মূল কথা হচ্ছে আপনার অন্য ব্রাউজার গুলো আমাদের আইপি অ্যাড্রেস চেক করে, আর tor ব্রাউজারে আইপি সমস্যা করে না, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি। তবে টল বাজারে কোনো অপব্যবহার করবেন না, এটা আলাদা আছে। আমি এটার জন্য এটা ইয়া করি না আর কি, সাপোর্ট করি না। ভাই স্ক্রিনশটটা কি আমরা জাস্ট ওয়েলকামের যে ওয়েবসাইটে লগ ইন দেওয়ার সাইন আপ হওয়ার পরে যে অপশনটা আসছে, জি জি জি, হ্যাঁ আমি আরেকটা স্ক্রিনশট শেয়ার করতেছি আপনাকে। আচ্ছা ওইটা আর মেইল আসছে যে কনফার্মেশন, দুটোই দিতে হবে না যে কোনো একটা? দুইটাই দুইটাই লাগবে। দুইটা দিলে ভালো হয়। আমি ইয়ে আছে এখানে ফ্রেশ আছে এজন্য। ওকে ঠিক আছে। তারপর বলে দিচ্ছি। লিঙ্কগুলো গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ? জি স্যার এই যে দিচ্ছি। মানে ওদেরকে বলতেছি, ওই যে ওদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। যে আপনি অ্যাড করে দেবো গ্রুপে, আপনি তো এই বেসের একজন এখন। জি স্যার, হ্যাঁ। আর যে টল ব্রাউজারটা এটা ডাউনলোড করলেই হলো, ডাউনলোড করে ইনস্টল দিলে সিম্পল ডেস্কটপ এসে থাকবে, এটাকে দিয়ে কাজ করলে আমার কাজ হয়ে যাচ্ছে। তারপরে কোনো সমস্যা থাকলে যে কেউ আমাদের নক করলে আমি দেখা দিতে পারবো। যে আপনি ইয়া দিয়ে দেন, ওই যে বলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন এখানে। ঠিক আছে, সব বুঝছেন কি না উনি যে বুঝাইলো? জি বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাইয়া। এখন ধন্যবাদ। একদিনে আমরা এখানে 15 জন আছি, একদিনে আমার মনে হয় 100 টাকা দিয়ে করলে 1500 হয়ে যাবে, এটা কোনো বিষয় না। আমি মানে মেইনলি একটা কি বলে এটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতেছি, তো এই যে দেখাচ্ছি এটা। এটা কাজ করতেছি এই জন্য একটু ইয়ে আছে আর কি, হয়তো এটার কাজ আজকে কালকের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এই জন্য খুব একটা ইয়ে করতে পারিনি। যে 400টা যদি ইয়া হয়, কি যে বলে হয়, তাহলে 14 জনের কয়টা করে পড়বে এই 4 ঘন্টায়? 4 ঘন্টায় স্যার এক একটা ক্রিয়েট করতে যদি আপনি স্যার 5 মিনিট সময় নেন, 4 ঘন্টা হলে হচ্ছে 240 মিনিট, প্রায় 5 আচ্ছা 25-50 টাকা করে করলেই তো 15 জনের 750 হয়ে যায় স্যার। তাহলে ঠিক আছে, 50টা করে করেন। এটা ইজি ড্যাম ইজি। তারপরে যদি দেখেন যে টল বাজারে একটু সমস্যা আর করে, একজন একটু বেশি করতে হবে আর কি, একজন একটু বেশি করতে হবে, কারণ আমি তো একটু ব্যস্ত থাকবো, আমি করতে পারবো না। হ্যাঁ না, আমি এর ভিতরে আরো যতটা পারি করে দিচ্ছি আর কি। তাহলে আমার 50টা আপনি করে দিয়েন একটু, মানে 100টা আপনি 100টা করেন, হ্যাঁ? জি স্যার, আচ্ছা স্যার। নাহলে নাকি রাজীব ভাই করতে পারবেন 100টা? উনি তো আবার অফিস করতেছে। রাজীব ভাই ফ্রি আছেন? 100টা করতে পারবেন কিনা? ভাই আমরা সবাই মিলে কিছুটা করে করি, তাহলেই তো হয়ে যায়। সবগুলাই পারবেন, মানে জাস্ট একটা চ্যালেঞ্জ। আমি যেহেতু মাল্টিটাস্কিং কাজ করতেছি, এটা আমার একটু সময় বের করা। সবাই 50টা মিলে করেন, তারপর বাকি স্যার আমি বলি এনায়েত ভাইয়ের বেশি পেশাদার দরকার নাই, পেশাদার দেখাইছে ধন্যবাদ, আর সে যতটুকু পারে করতে থাকুক, আর আমরা যতটুকু পারি করতে থাকি, আগে 50টা তো করি, তারপরে ওটা ইনশাআল্লাহ চেষ্টা করতে। হ্যাঁ আমি 50টা ভাগ করে নিয়ে নেন, তাইলে হবে। আর আমি সব সময় অনলাইনে আছি, সব সময় 24 hours you will get me online. If you face any problem, just knock me or buzz me. I'll be there to help you out. যাক ধন্যবাদ ভাই। আচ্ছা, আর স্ক্রিনশট কি উঠে রাখি না, ওনার সাথে পিছনে প্রতিনিয়ত আমার কথা, আপনাদের সাথে যখন কথা হয়, আপনার পাঁচলে পুরোটা বেস আমার সাথে ফেভারিট, আর উনি এমনি ফেভারিট, বুঝছেন? আপনাদের যে পুরো বেস, আর উনি ওই বেস থেকে আমার সাথে বেশি ফেভারিট, কেমন নাকি? আর গ্রুপে স্ক্রিনশট গুলো দেওয়া আছে ওরকমই, তারপর আমি দুটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ইয়াতে হোয়াটসঅ্যাপে।
আর কি আমি নেটটা ডিস্টার্ব দিচ্ছি আজকে সম্ভবত আপনাদেরও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপনারা সবাই করেন, আর এই মাহফুজ আলম জিএম ভাই আপনি রিভিউটা করেন, ঠিক আছে, আর ওরা সবাই ইনশাল্লাহ সানিবেটটা করেন, ঠিক আর আছে। রিভিউটা একটু বললে যে রিভিউটা যেটা করতে হবে, হ্যালো হ্যাঁ জি, রিভিউটা যেটা করতে হবে আমার ইমেল দিয়ে যেটা আমি লগ ইন করছি ওইটা লগ ইন করার পরে তারপরে প্লে স্টোরে ঢুকে আমি রিভিউ দেওয়ার পরে আবার আমি আনইনস্টল করতে হবে ওটা, এবং ইমেলটাকেও রিমুভ করে আরেকটা নতুন ইমেল ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনার লাভ দুইটা, এক নতুন একটা ইমেল ক্রিয়েট করতে পারতেছেন, তার পাসওয়ার্ড আইডি রেখে দিলেন খাতায় দুইটা, ওইটা দিয়ে আবার দুইটা ইনস্টল করে আবার লগ ইন করলেন, লগ ইন করার পরে ব্লা কাজ চালার পরে আপনি রিভিউ দিয়ে এসে করলেন। এইভাবে সারাদিন আরো কিছু প্রজেক্ট আছে চলো ওইগুলো জি পেড স্যার, বুঝছেন, ইনশাল্লাহ এটা যদি কমপ্লিট করতে পারে ভালো করে। এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আজকে এটা সবাই যদি কমপ্লিট হয়ে গেলে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি পরে প্রজেক্টের জন্য বলবো। ইনশাল্লাহ ওইটা যে ডাউনলোডের প্রজেক্ট বারবার ডাউনলোড করতে হবে, ইনশাল্লাহ ওইটাতে কিন্তু ভালো টাকা আছে, ইনশাল্লাহ সবাইকে ওই প্রজেক্টটা নয় আমারে দিল, সমস্যা নাই, ব্লু ট্যাগ আছে তো, আর ইমুলেটর ইউজ করি কম্পিউটারে, আর নেট মোটামুটি ভালো, ডাউনলোডের সমস্যা হবে না। ইনশাল্লাহ ঠিক আছে, তাহলে আপনি করেনি একটা ওই যে রিভিউটা শুধু, ইনশাল্লাহ সবাই মিলে করেন, লিংকটা একটু আমারে দিয়ে দিতে বলছিলাম ভাইয়া। এইটা ইনশাল্লাহ আপনি রিভিউটা করেন, ওইটা তো দেওয়া আছে দেখছেন কিনা রিভিউ লিংকটা গ্রুপে, না হলে ইনশাল্লাহ আবার দিয়ে দেবো, রিভিউ সমস্যা নেই। লিংকে আছে, রিভিউ লিংক গ্রুপে পাশে আছে। সব তাহলে আমি বিদায় নিলাম সবার থেকে, আল্লাহ হাফেজ। আর যে কোনো প্রবলেম হলে আর ইনশাআল্লাহ আপনারা চ্যালেঞ্জটা নেন, পারবেন 4 ঘন্টায় ইজ কোয়াইট ভেরি ইনাফ টাইম টু টেক আউট অল দ্য জবস। ইনশাল্লাহ পরের যে প্রজেক্ট আসবে ডাউনলোডের, ইনশাল্লাহ ওইটাতে আমি পেড করবো সবাইকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে মোহাম্মদ আনন্দ ভাই, থ্যাংক ইউ, আচ্ছা আলহামদুলিল্লাহ, জি ধন্যবাদ আনন্দ ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ওকে, আসলে লাস্টে যে উনি একটা প্রজেক্ট করছিল বুঝছেন, উনি একাই করছিল, আমার 400 না কত ভোট দরকার ছিল, এরকম বারবার ইমেল ক্রিয়েট করে করে ওই সময় উনি কাজটা শিখছিল ভালো করে, আমাকে ভালো লাগছে, মাসাল্লাহ অনেক পরিশ্রমী এবং ভালো আছে, ঠিক আছে। ওনার সাথে আমার কথা হয় মাঝে মাঝে, ভালো লাগে। ভাইয়া ওই মানে সাইন আপের কাজটা ইয়াহু মেল দিয়ে করলে হবে? যে কোনো মেল, ইয়াহু ইন্ডেক্স, আমার কাছে 1500 ইয়াহু মেল আছে ভাইয়া, ওইটা দিয়ে আমি সাইন আপ করে ফেলবো। জেলা তাইলে তো হবে, আপনি ইনশাআল্লাহ ওটা তো আপনি তো আগে থেকে রেডি আছেন তাহলে। শুনুন 300 আলহামদুলিল্লাহ হয়ে গেছে, ইনশাআল্লাহ আর 700 করতে পারলে শেষ। কারো যদি আর ওই 300 টাই হবে কালকে। কারো ইয়াহু মেল লাগলে অতিরিক্ত কাজ আছে যে টর ব্রাউজার দিয়ে এখন আমি করব, আর কিছু না। ঠিক আছে শুরু করেন তাহলে। ঠিক আছে, কারো মেল লাগলে আনাস ভাষায় যোগাযোগ করবে। 1500 মেল। ওই ইয়াহুতে তো অপশন দেওয়া হয় যে 500 টাকা কি ভাই সব লিংক আবার দিয়ে দেন গ্রুপের ভিতরে, আবার একটু দিয়ে দেন তাহলে অনেকে যারা পায়নি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে পরীক্ষার মতো মন চাইলে কেউ দেখে করেন, না হলে না দেখে করেন, ক্লাসে থেকে শুরু করেন কাজটা, ঠিক আছে। ভাই ভিডিও তো চলবে? আচ্ছা ভাইয়া। হ্যাঁ ভিডিও চলবে, ঠিক আছে। সমস্যা নেই, লাইভ করতে এখন তো জি ভাই, জি ভাই। ভাইয়া রিভিউ দিয়ে কি স্ক্রিনশটটা আবার উঠে রাখতে হবে? রিভিউ দিয়ে দিই, স্ক্রিনশটটা উঠে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। পরে আমাকে জিপ করে ইমেলে পাঠিয়ে দিন আর কি সবাই। এখন এটা যদি বাইরে না চাই দরকার নেই, এটা চাইলে যেন দিতে পারি বুঝছেন, এই জন্য আর কি। আচ্ছা ভাইয়া পাঠিয়ে দিব, ঠিক আছে। ঠিক আছে, আমি যেটা প্রেজেন্ট দিয়ে নেই, আর ওই মাহফুজ ভাইয়ের ফুয়াতো বোনকে অ্যাড করে দিছি বুঝছেন, গেম 70 গ্রুপে। জি থ্যাংক ইউ। ওয়েলকাম। ওনার বললেন যে পেন্সিল ক্লাস করার জন্য। হ্যাঁ জি, তার আপাতত কিছুদিন একটু সমস্যা হবে নেটের, সমস্যা নাই, বাড়িতে ঠিক হলে তো আর রেগুলার হয়ে যাবে। হ্যাঁ, আপনাদেরও যদি কোনো কেউ আত্মীয় থাকে ডিলেট করে দেবো, সমস্যা নেই। ভাই কি নতুন ব্যাচ স্টার্ট করছেন এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ নতুন বেশ ভাই একদম নিও, তাহলে যদি কেউ জয়েন করতে চায় তাহলে হয়তো বা নিউ বলতে দুইটা ক্লাস গেছে আর কি, 2টা থেকে 3টা এরকম ক্লাস গেছে, বেশি জানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি কেউ থাকে পরিচিত নক তাহলে আপনি জানাবেন, না সমস্যা। স্টুডেন্ট আছে, তারপরে চাইতেছে আপনাদের আত্মীয় স্বজন একটা উপকার হয় বুঝছেন, ওইখানে স্টুডেন্ট আছে, তারপরও আপনাদের কথা চিন্তা করে।
রিয়াদ ভাই, আর সাইন আপের ইয়াগুলো কি আপনার মেইলে দিয়ে দেবো স্ক্রিনশট? ইনশাল্লাহ সবগুলো একসাথে করে দিন, জিপ করে সবগুলো একসাথে রাখিয়া জিপ আচ্ছা করে ফেল করে তারপর দিয়ে। ওকে, দেখি আমি ফ্রি টাইমে কতটুকু চেষ্টা করতেছি। অফিস ফ্রি টাইমে এখনই আমাকে মনিরা ম্যাম ফোন করেছিলেন, বললেন যে আমার অ্যাটেন্ডেন্স দেওয়া নেই, আর বললেন আমি যে তো এখন গ্রুপে দিলাম, অ্যাটেন্ডেন্স নেই। এখন মাত্র আপনার দিলাম আমি, বুঝছেন? আমি দিতে মাত্র আমাকে ফোন করলেন। আচ্ছা আচ্ছা, বলেন যে আমি আসি ক্লাসে, সমস্যা নেই, আমি অ্যাটেন্ডেন্স দিতেছি না, আপডেট ইয়া করছে তো, মানে আমি কল। এটাই বলছি যে ভাই অ্যাটেন্ডেন্স নিচ্ছেন এখন। হ্যাঁ জি, ভালো করছেন। ইয়া রিয়াদ ভাই আসছে কিনা আজকে? রিয়াদ হোসেন ভাই মনে আসে নাই না? তো কথা বলতেছিলাম তো, আমি প্রেজেন্টটা দিতেছিলাম, কথা বলতেছিলাম, এই জন্য আপনার একটা বাকি পড়ছিল। যাদের বাকি পড়ছে তাদেরকে আগে ধরে ধরে কল দিতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা ভুলে গেছি বলতে, টর ব্রাউজারের অপব্যবহার যাতে কেউ না করে এই আরে ব্যাপারে। এটা করবো না, আমার স্টুডেন্ট আমি চিনি, ওরা কেন হ্যাঁ না, যে পরে কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সিটাতে ধরা পড়লে বিপদ। এইগুলো ওরা কোনো খারাপ কাজ করবে না, ইনশাআল্লাহ আচ্ছা ওরা ভালো কাজ ইউজ করবে, আরে সমস্যা নেই। ভাই, আমার তো ঠিক এমনি আছে। অলস অলস বলতে একটু জানি না, আমার এইগুলো কর্মের তো পরীক্ষা দিয়ে সারাদিন করতে। আচ্ছা না, তারপরেও সাবধান করলাম আর কি, আর সাবধান। ওরা কদিন পর বিয়ে করে ফেলবে, বুঝছেন সবাই। এগুলো ও, এইসব কোনো অন্য ইয়ার ভিতরে যায় না, টর ব্রাউজার। আচ্ছা, আর এমনিও তো ভাই এখন ডার্ক ওয়েবে ঢুকলে ট্র্যাক করে টর ব্রাউজার দিয়ে। হ্যাঁ, টর ব্রাউজারটা বানাইছে কিন্তু সিআইএ। এইটাই ভাই, এখন টর ব্রাউজার এখন আর সেফ না। হ্যাঁ, safe। আচ্ছা, আমি তো ঢুকে নিয়ে কখনো টর ব্রাউজারে, তুমি যদি একবার ঢুকে দেখবে কেমন লাগে। এটা বিশাল জগৎ স্যার, ডিপ ভাই ওয়েব ডার্ক ওয়েব। যখন ওই ব্লু ওয়াইল বের হলো তারপরে অনেক জনপ্রিয় হয়ে গেছিল। হ্যাঁ, কয়েকদিনের মধ্যে, জি জি। ওনিয়ন সাইট লিঙ্কও মোটামুটি পাইছিলাম, যে এমনিতে বিভিন্ন ধরনের হ্যাকিং বই, বুক, বিভিন্ন ইসলামিক বই, বিভিন্ন কিছু। সাদিয়া আপু আসছে আজকে? সাদিয়া আপু আছে স্যার। আছে তারপর যে নিটুল এমডি আরিফ ভাই, গোলাম রাসুল জয়, তারপর মুরতাজা নাফিস সাধন, তার মধ্যে কেউ আছে কিনা? রাজীব হোসেন ভাই 26 Yes, sir. ভাই, ফার্স্টের দিকে 26 কেমনে বলেন বুঝি না, আপনি তো ফার্স্টে দেখেন রেজিস্ট্রেশন কি 26 আসলে। আপনার কি দেখি করছেন আমি কিছু জানি। এইটাই তো, এগুলো ঠিক করছে তো অথরিটি, তারাই প্রথমে এর নাম দিয়েছে। ওরা তো আগে দেওয়া দরকার ছিল আপনাকে, মাসের ক্লাস করেন ঠিক মতো, নেটের জন্য প্রতি করতে পারেন না খেলে আর কি। হ্যাঁ। এবং ইয়াও করেন মাশাআল্লাহ, ইয়াটাও ভালো করছেন আপনার পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাগুলোতে ভাইবা তো দেখছি অনেক ভালো করছেন, ভালো লাগছে আমার, সবাই ভালো করছে। ওনার কঠিন কঠিন প্রশ্ন করছি, মাশাআল্লাহ ওইটার ভালো উত্তর দিছে আমি রাজীব ভাই, এই জন্য আমার অনেক ভালো লাগছে। প্র্যাকটিস করলে কেউ ই করে না, কিন্তু আমার প্র্যাকটিস অভাব আছে, ক্লাস যখন করি তখন সব পারি, পরে আর কি ভুলে যাই। রাকাত আগন্দ, চৈতুং মারমা, নয়ন কৃষ্ণ বণিক, নয়ন কৃষ্ণ বণিক কেমন আসছিল 30? হ্যাঁ, নয়ন ভাই আসছিল। নয়ন ভাইয়া ওই রিভিউয়ার ওইটা মেসেঞ্জারে পাঠিয়ে দিছি, জাস্ট এইভাবে স্ক্রিনশট দিলে হবে নাকি একটু দেখতেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখতেছি। আসলে আমরা পরবর্তীতে একটা দলগতভাবে কাজ করতে চাই, বুঝছেন? এর মুখে মুখে আর বলতে চাই এরকম যে এই সেই কোম্পানি টোম্পানি, আসলে কাজ করলে একসময় কোম্পানি এমনি হয়েছে, মুখে বললাম কাজ হলো না, লাভ নাই, ঠিক না? কাজে পিছলে প্রমাণ করলে এটাই হচ্ছে আসল কাজ। জি ভাই। ভাইয়া হ্যাঁ, এরকমও হবে। আর না হলে ওই যে দেওয়ার পরে আপনার নামটা লেখা থাকবে না, এই যে মাহফুজান সিং, হ্যাঁ ওই স্ক্রিনটা নিচে ছিল, এটা রিভিউ করা হয়েছে, ওই রিভিউ এর অপশনটাও এখানে আছে। হ্যাঁ বুঝছি, যে দেখেন থ্যাঙ্কস ফর শেয়ারিং,
এটাতে ইনশাআল্লাহ ডান ক্লিক করবেন, করলে আপনার নামটা চলে আসবে না, ওই নামটা আর এই স্ক্রিন ইয়াটা রিভিউটা ওইটা নিয়ে স্ক্রিনশট, ঠিক আছে? তাইলে হবে। তারপরে দেখেন নিচে আছে ওই রিভিউ এর পরে নিচে ওইটা দেওয়া আছে যে ওই যে হোয়াট এন অ্যামাজিং এ জব, এটা আমার ওইখানে দেখেন আমার ছবিটা দেওয়া আছে, স্টারটা দেওয়া আছে। জি 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 আপনার ছবি ইচ্ছা দেওয়া আছে। কথা হলো আমি দেখতে পাচ্ছি যেটা উপর দিয়ে আরেকটা ইয়া উঠে গেছে, থ্যাঙ্কস ফর শেয়ারিং, এটা। ও আচ্ছা, ওইটার পরে যে অপশন ওইটা দিব। হ্যাঁ, এটার পর ওকে দিয়ে দেন। থ্যাঙ্কস ফর রিভিউ দেওয়ার পর থ্যাঙ্কস ফর শেয়ারিং, এটা যাতে না দেখা যায়, তাহলে আপনার রিভিউর আপনার নামটা এইভাবে যেন দেখা যায়, ঠিক আছে? জি ঠিক আছে, স্ক্রিনশট ঠিক আছে, ওকে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, প্রশ্ন। আমাদের ওই মেল শিটের কাজটি দেখানো হয়েছিল? না না, ইমেল মার্কেটিং দেখানো হয় না, ওটা বলছেন আগে কোর্স আমি ক্লাস পাই না, এই জন্য জিজ্ঞেস করলাম। না না, ওটা দেখানো হয়। ইনশাআল্লাহ কিছু ব্যাকলিং এর কাজ দেখাবো, আমি চিন্তা করছি আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাকলিং এর কাজ আছে। ওই শর্টকাটের উপর দেখাই দিয়েন স্যার। কারণ কি জানেন, আপনাদের অফ পেজে ছিল তো অত কিছুই নাই, অফ পেজে ছিল কিছুই লেখা নাই। হ্যাঁ বুঝছি, না ওই মেল শিটের মানে জানার জন্য আর কি দরকার, এই জন্য বলছি যে স্যার দেখাই দিয়েন। পেজে শর্টকাটে দেখা দেবো, সমস্যা নেই। যেটা আরেকটা দেখা দেবো আপনার ইয়াটা, ওই যে কয়েকটা ব্যাকলিং আরো আমার খুব মানে এগুলো আমিও যদিও সবকিছু ইয়া করি না, তারপর আপনার বেশটা আমার খুব ফেভারিট, সত্যি কথা বলি। আমি চাই যে কিছু ব্যাকলিং যেন আপনাদের আরো দেখাই, আমার মন চাইতেছে। স্যার ধন্যবাদ, আপনার সাথে হ্যাঁ, যে কিছু আর ব্যাকলিং দেখাবো, ওইগুলো না থাকলেও কিছু ব্যাকলিং, যেটা প্রজেক্টগুলো শেষ করেন, যেটা আমি সামনে ক্লাসে দেখি আরেকটা ব্যাকলিং দেখাবো, সেটা তারপর আর কয়েকটা ব্যাকলিং দেখাবো। পেজে সিউর ইম্পর্টেন্ট কয়েকটা পার্ট আছে ব্যাকলিং, এগুলো মানে প্রাইভেট স্টুডেন্টদের শিখাই, আর নিজে কিছু তো ওইগুলো নিজেরটা নিজে ইউজ করি। তো এখানে কথা হলো আপনাদের যে বেসটা, এটাতে কিন্তু মানে আমি কোনো একটা আলাদা স্টুডেন্টকে আলাদা করে ইয়া পছন্দ করি না। মাশাআল্লাহ সবাই কিন্তু এখানে সবাই পছন্দের লোক একদম, এই পুরো বেসটা। আমি বললাম না কেউ কেউ ফেভারিট স্টুডেন্ট হয় শুনছি, পুরো বেস্ট ফেভারিট হয় এটা প্রথম হয়েছে, আলহামদুলিল্লাহ, বুঝছেন? এটা এই জন্য সবার সাথে কথা বলতে ভালো লাগে, জন্য সবাই এক। এর জন্য ভাই আমরা আসলেই কৃতজ্ঞ আপনার প্রতি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনার অনেক ভালো লাগে। সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে মতো এরকম ভালো স্টুডেন্ট এবং পুরো বেস আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই আমি ফার্স্টে যখন এই ক্লাস একটা আমাদের যখন এই সবাইকে একদিন ইন্টারভিউ আকারে নিল, ফার্স্টে কে যেন একটা আসছিল এক ভাইয়া, যাই হোক তার সাথে কথা বলে ভাবলাম যে যা এবার হয়তো ভালো কিছু শিখতে পারবো না, কিবা হবে, খুব একটা ফ্যামিলিয়ার হবে না, কিবা হবে, এরকম একটা কনফিউজ ছিল। তারপর যখন ওই ভাইয়াটা না হয় আপনার নাম পড়ে দেখলাম, ভাবলাম যে অন্যজন ক্লাস নেবে তো ঠিক আছে দেখি। তারপর ক্লাস করার পর থেকে তো বুঝতেছি যে ক্লাসগুলো অনেকটা ভালো হচ্ছে, এতটা কমিউনিকেশনেবল এরকম ভাবে ভাবিনি আগে। মাশাআল্লাহ ভালো, এই অভিজ্ঞতাটা কিন্তু তাহমিনাপুর সাথে দিন কথা ছিল, মহিলা উনি বলছিল ওনারা নাকি কে ইন্টারভিউ নিছিল, উনি নাকি যে কথা বলতে বলে কেমনি শিখবো আমি, এটা তো এরকম প্রশ্ন করে। পরে যখন কেমন যেন দেখতে, তারপরে আপনার একজনের ইন্টারভিউ হলেও মানে কেমন যেন তাড়াতাড়ি বের হয়ে যান, এখনই এরকম একটা অবস্থা। স্যার আমার একটা অভিজ্ঞতা আছে স্যার, আপনার দেখলে আমার কার কথা মনে পড়ে জানেন? কার কথা? নাটক করে তাই আপনার আমি ছবির কথা মনে, আমি ছবি দেখলে আপনার কথা মনে পড়ে। এখন ক্লাসে ছবি একটু মোটা, খাটো মনে হয় বেশি। মিসোফে একটা নাটক করছিল তানজিন দিনের সাথে, এটা দেখছিলাম অনেক আগে, ভালো লাগছিল অনেক। অনেক নাটক দেখছি আগে, এখন আসলে নাটক দেওয়ার সময় হয় না। আমি এখন নাটক দেখি অনেক, তাই ছবি পছন্দ না, ছবি ধৈর্য ধরে অতক্ষণ দেখতে পাই না, নাটক দেখি তো ভালো। রাজীব ভাই আমি তো দেখতে সময় পাই না, আপনি আমারটা দেখে দিয়ে। আমি ওই একটা নাটক আছে, নাম হচ্ছে লাভ এন্ড গুলশান, ওটা অনেক আগে, ওটা পাস করবো। আর খালিস মানে তার কাছে আমার 218 করবো, সব দেখলাম, আর পাই না, খুঁজতে পারবো। মনিরাপু মনে কল দিছে, এই জন্য চলে আসছেন। ভাই আপনার মতো কাস্টমার তো ইয়ার নাটক পরিচালকেরা খুঁজতেছে। আমারে খুঁজতে ঠিক, কিন্তু পায় না আমারে।
না নিটুল আরিফ ভাই, এমডি নিটুল আরিফ ভাই, ম্যাডাম কল দিছে? না ভাইয়া, মানে মাত্র উঠছি, দেখি কি 10টা বাজে। আজকে আমার এরকম হয়েছে, আমি আজকে ভাবছি 9টাতে ক্লাস হবে, বুঝছেন? ফজর নামাজ পড়ে একটু কাজ করছি, অল্প একটু, বেশি কাজ করিনি। ওই দিয়ে আবার ঘুমাস আছে, যাক আবার শুইলাম, ঘুমাইলাম, একটু উঠলাম, দেখি বাজে প্রায় 9টা বাজার আর 10-20 মিনিট বাকি আছে। তো ভাবলাম যে আর একটু ঘুমাইনি, পরে দেখি যে না 9টা 15 বাজে গেছে। তারপর উঠলাম, উঠে তারপর ক্লাস শুরু করলাম। হ্যাঁ, নিটুল আরিফ ভাই তো ঘুমের জন্য বিখ্যাত, আমাদের নাম করা। তাই ভালো তো, একজন পাওয়া গেল তাহলে। কি যে বলে ভাই। না, এটা আরিফ ভাই নিজেও স্বীকার করছে অবশ্য। মোহাম্মদ আরিফ ভাই বিয়ে করছেন? ভাই আমি তো ছোট মানুষ এখনো। ভাইয়া কালকে খেলা দেখছে, এর জন্য ঘুমিয়ে দেরি হয়েছে, ঠিক না? আর না ভাইয়া, মানে সবাই জাগনা ছিল তো কালকে, মানে দেরি করে ঘুমানো হয়েছে, এই কারণে। মোটামুটি কণ্ঠগুলো আপনাদের কাছাকাছি একজন আরেকজনের, যেমন নিখিল আরিফ ভাই করে কণ্ঠ মানে বোঝা যায় না, তানভীর ভাইয়ের কণ্ঠ বুঝতে পারি, রাজীব ভাইয়ের কণ্ঠ ওগুলো আলাদা। ভাই আমরা স্পেশাল, আমাদের কণ্ঠ আলাদা। হ্যাঁ, আপনাদের কণ্ঠ আলাদা, কিন্তু সিয়াম ভাই আর নিখিল আরিফ ভাইয়ের কণ্ঠ মোটামুটি কাছাকাছি, ওদের বোঝা যায় না কি পাওয়া গেছে। তাহমিনা আপু আর দিয়া আপু আবার আলাদা কণ্ঠ, ওদের চিনতে পারি। কালকে ঘুমাইছি ভাই 4:30টার সময়। রাতে আমি আগে ঘুমাই গেছি। না ভাই, কালকে যে খেলা দেখছি তো, ফাইনাল খেলা ছিল, এই জন্য দেখা হইলো সবাই মিলে একসাথে। পিএসজি আর মিউনিক ভাই। আর ভাই কি খেললো, ফাইনাল কোনো খেলা হইলো? বায়ার্নের কাছ থেকে আরো আশা করছি। আমি বায়ার্নের সাপোর্টে ছিলাম, আমি যত যাই হোক, তারপরে মানে ফাইনাল হিসেবে ওরকম খেলা জমে নাই। এইটাই। বাট পিএসজি অনেক চান্স মিস করছে। তানভীর ভাই এত রাত কি আপনি জায়গা থাকেন, আমার একটু টিপস দিবেন? হবেন না তাহলে হবে ভাই, আমি আগে পাইতাম, এখন আর পাই না, এখন আর হয় না। বয়স হয়েছে তো আমাদের, তো আমরা ছোট মানুষ, কচি মানুষ। ভাই ভালো, বুঝছেন? সব বাবা টালা শেষ, বিয়ে করে ফেলছে। আপনার সব বিয়ে করে ফেলছেন। ইনশাল্লাহ ভাই, দোয়া করেন, করবো। ভাই আল্লাহ পাক কবুল করলে হয়ে যাবে ভাই। বিয়ের জন্য মেয়ে খুঁজতে গেলে কয় কি, সবাই কয় বলে মেয়ে ভালো, মেয়ে নাই। নিজে ভালো হইলে ইনশাআল্লাহ বউ ভালো পাওয়া যাবে। নাস্তা করছেন কে কে? নাস্তা করেন ভাই, আমি নাস্তা করতে দিই। নাস্তা করে তারপর কাজ করেন। আমি নাস্তা করতে দিতেছি। জি ভাই, আজকে করছি। ঠিক আছে। আগে মনে হয় আন্টি আগে রান্না করে ফেলছেন, আগে করা হয়েছে। সবাইকে মোটামুটি বাড়িতে আছে রান্না, কিন্তু খাইতে অনেক মজা লাগে সবচেয়ে। মা সুন্দর করে রান্না করে, আদর করে দেয়। না ভাই, ঢাকায় ভাই। ঢাকাতে না? জি ভাই, মন চাইলে যাই মাঝে মাঝে সময় পেলে। মাহফুজ ভাই কোথায় আছেন? বাড়িতে নাকি? হ্যাঁ, বাড়িতে আছি। তাই তো ভালো। এই তানভীর নাস্তা করছেন কিনা? ঢাকাতে কোথায় নাস্তা করেন? রেস্টুরেন্টে নাকি বাসা বানায়? না ভাই, বাসা আছে, ওই যে বাসা যে করে। হ্যাঁ জি জি ভাই। আচ্ছা, তাহলে তো পিছনে খালা এসে থেকে ইয়া করছে, নাস্তা বানাইছে না? হ্যাঁ, সকালে হয়ে গেছে, বাট এখন আমি যে ঘুম থেকে উঠে ক্লাস জয়েন করছি তো, ভাই করতে করতে দুপুর হবে। নাস্তা একবার করে ফেলেন, তারপর তাহলে দুপুরে ভাই সময় না হলে আমার চলে আসেন। এগুলো সবগুলো ঠিক রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া, সবকিছু নিয়মটা সুন্দর করে সাজাইতে, সারা জীবনের জন্য ভালো থাকতে, যেগুলো আমাদের প্রধান কাজ, এগুলো করতে হবে প্রত্যেকদিন।
আপনারা তো সবাই প্র্যাকটিস করতেছেন, আমি তো সময়ই পাইতেছি না প্র্যাকটিস করার। কই ভাই প্র্যাকটিস করতে হয় না, আমি ভাই 3-4 দিন যাবত খুব প্যারায় ছিলাম, বাসায় রং টং করছে সবকিছু গুছায়, মানে টোটালি রুম, এক রুম থেকে আরেক রুমে সবকিছু নেওয়ার পরে এই খুব প্যারায় ছিলাম। আপনি তো 2 দিন, আমার তো গোটাল মাসই যায় ওইভাবে। মানুষের সাথে যোগাযোগ আপনার। যাক, সমস্যা নেই ভাই, আমরা ইনশাল্লাহ ব্যস্ত হতে চাইতেছি, আর যেমন আপনি ব্যস্ত হয়ে যেতেছেন, আমরা এখনো ব্যস্ত হইতে পারি নাই, চাচ্ছি ব্যস্ত হওয়ার জন্য। আসলে একটা করলে আরেকটা করার মতো সুযোগ হয় না, ঠিক আছে? যখন এটা করছিলাম তখন অন্যান্য জিনিস কাজ করার সময় হয়নি, এখন চাকরি করি, এখন এগুলো করার খুব সময় কম পাওয়া যায়। তারপর চেষ্টা করতেছি, দেখি কতদূর যাওয়া যায়। ওইটাই ভাই, আল্লাহ ভরসা। এই ভাই এটা যদি আগে জানতাম মানে সিস্টেমটা, তাহলে তো মনে করেন এই ভাই যেদিন কাজ দিচ্ছে ওই দিনই আমরা অনেক সবাই মোটামুটি 100 করে করে দিতে পারতাম। বাল্ক মেইলের কাজটা জানতাম, কিন্তু আমার স্মরণ ছিল না। না আজকে স্মরণ হলো, ইয়াটা দেখেই স্মরণ হয়েছে আমার। না ভাই, আমি মানে এরকম কাজ আগে করি নাই তো ভাই, আমার আইটি রিলেটেড এক্সপিরিয়েন্স একবারই কম। তা আপনাদের তো মোটামুটি সবারই দেখলাম ভালোই এক্সপিরিয়েন্স আছে। আমার এই কাজটা এর আগেও করছিলাম, 2017 সালে করছিলাম কাজটা, কিন্তু এই আমার ইয়াটাই মনে ছিল না, বাল্ক মেইল ইয়াটাই মনে ছিল না। আমি এখন চিন্তা করছিলাম যে গুগলে ফাইন্ড দিয়ে দেখবো কিনা এরকম কোনো অপশন আছে কিনা, পরে আর কি করা হয়ে ওঠেনি। ওকে, সবাই চুপ হয়ে গেল। রাজীব ভাই কই? তানভীর, জি আপু। ভিডিও করতেছো? হ্যাঁ। আচ্ছা, আমি আজকে ভিডিও ছেড়ে দিছি, ওই ইয়া নাই। সমস্যা নেই আপু, আমি করতেছি। আজকে হচ্ছে আপু যে কাজ করতেছি তো, কাজের ভিডিওটাই হবে, আর কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, আজকে তো শুধু কাজই করতে হবে, মানে যতক্ষণ ভাইয়া লেকচার দিছে ওই যে নাথ ভাইয়ের ওইটা করছি, সমস্যা নেই এখন আপু। ওই যে ফার্স্টন দিয়ে ইয়া করতেছি। আমি তো ফার্স্ট আমি যে মাঝখানে চলে গেছিলাম, ট্রায়াল ভার্সন ইউজ করতেছিলাম, পরে ওটা ক্র্যাক ভার্সন ইউটিউব দেখা, মানে গরিবের তো ইউটিউব আছে, আর কিছু নাই। আমার তো অন্য কেউ করে দিচ্ছে না, খালি বলে সবাই এমএলএম বিজনেস কে করলে কোনো সমস্যা হবে কিনা। আমি যতই বলি, কোনটা বুঝি নাই। এই যে এসএফআই, এই যে সাইন আপ, আচ্ছা যতই বলি শেষে অপ্ট আউট করে দিবেন, কেউ রাজি হচ্ছে না। এখন নিজেই ইমেল বানায় বানায় এগুলা করতেছি। এই যে এখন ভাইয়াত দেখাই দিল না আজকে। হ্যাঁ হ্যাঁ, এখন করতে পারতেছি। হ্যাঁ, ওই যে আমি তো আপনাকে বললামই কালকে, ওই যে আমি ওরকম মানে পারতেছিলাম না, কারণ কেউ ভাবে সবার ইমেলটা আমি সেভ রাখতে চায়। মেন কথা এটা, আমি স্বাভাবিক, আমি হলে আমিও করবো এটা। সো হয়তো এই কারণে আপনার যে আমিও করতে পারিনি। আজকে যখন ভাইয়া বলার তো ইজি হচ্ছে, অলরেডি 5টা করে ফেলছি। তারপর শরীরের কন্ডিশন কেমন এখন? হ্যাঁ, এখন ভালো আলহামদুলিল্লাহ। যাক, হ্যাঁ, রাজীব ভাই ঢাকায় চলে আসছে। রাজীব ভাই কালারটা মিলিয়ে ফেললে আমরা তাহলে বিয়ে শাদী খাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বিয়ে শাদী খাওয়ার জন্য এখন পুরো ফিট। রাজীব ভাই, আপা কিন্তু ফিট, আপনি তাড়াতাড়ি কালার মিলান। ভাই এখন শুনবো না, ভাই পালাইছে, লজ্জা পাইছে। নতুন জামাই তো।
অনেকদিন বিয়ে শাদী খাই না, লকডাউনে তো আরো শেষ। যার বিয়া সেই খাইতে পারে না, আপনি কই দিয়ে খাইবেন? আরে ভাই, যার বিয়ে তো যা খাওয়ার খায় নিছে, আর লাইফ শেষ, আর কি খাইবো? ওটা লাইফ খায়া নেওয়া হয়, ওটা বিয়ে খাওয়া হয় না। যার বিয়ে খায়। বিয়ে এমন একটা জিনিস, খাইলে অবস্থা হবে, না খাইলে অবস্থা হবে। এই যে আমরা ভাই, আচ্ছা গতকালকে মোশাররফ করিমের একটা নাটক দেখলাম। ওখানে বুঝাইছে যে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির দিকটা বুঝাইছে, আচ্ছা ভালোই লাগলো। আমার কোনো কাজ নেই, কিন্তু তারপর আমি ব্যস্ত। ক্লাস শেষ। হ্যালো ইয়ার আমি আছি। শেষ না, হঠাৎ করে সবাই চুপ হয়ে গেল, এই জন্য তোমাদের আমি কনফিউজ হয়ে পড়ে কি হলো।
রাজীব ভাই শেষ বিয়ে না, হইতেছে। লাইভ প্রজেক্টে কাজ চলতেছে। রাজীব ভাই বিয়ে হইতেছে, বুঝছো? নীরবতা, এখনো নীরবতা পালন হচ্ছে। রাজীব ভাই কি বলেন আমি শুনি নাই, আবার বলেন মিয়া। লাইভে এবার রাজীব ভাই কি বলেন আমি শুনি নাই, আবার বলেন মিয়া। তুই আপু আছে তো? কি কইবেন আপনি মিয়া, আপনি কালার মিলাইতে পারেন না না মিয়া। ওয়েলকাম জি। আগে কি কাজ করতেছেন একটু দেখান। এটা ভিডিওতে পাবেন আপু কি কাজ করতেছি। আপু কি ইন্টার্নি করতে অফিসে গেছেন নাকি বাসায়? না না, আমি আজকে বাসায়, কালকে সারাদিন বাইরে ছিলাম। আমি কালকে সারাদিন বাইরে ছিলাম, আমার ডে অফ ছিল। আচ্ছা ইন্টার স্ক্যান আমি দেখামু। দেখাবেন? তাহলে আমি স্টপ দিলাম। আমি আমি আচ্ছা দেখেন, আমি তো না, না। প্রথমটাই আটকে গেছি, বুঝছেন? আমি স্টপ দিই তাহলে, সমস্যা নেই। মাত্র 7টা শেষ হইলো ভাই, 7টা, মাত্র 7টা। রাজীব ভাই, তারপর কি খবর টবর আপনার বলেন? আপনি গান টান গান না মিয়া। রাত্রে আবার ঢাকা আইছি। আপনি বাড়িতে গেছিলেন নাকি আবার? হ্যাঁ, আরে তা আমার বলতেন, আমরা যাইতাম আপনার সাথে মিয়া, একটু চিল টিল করে আসতাম। ঢাকায় বসে থাকতে হাত পা জমে গেছে ভাই। শুক্রবার আবার গেছিলাম, আমাদের এক ক্লাসমেট পাগল হয়ে গেছে, আরে ধরে নিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম, আবার কালকে আসছি। আচ্ছা তানভীর ভাই, আমার তো সমস্যা ধরছে, আমি কি করবো? কি সমস্যা? দেখি চেষ্টা করি কিছু পারি কিনা করতে। আমি ভাই ছোট মানুষ, তারপরেও দেখি যদি কিছু হয়। আমার তো আবার রেজিস্ট্রেশন এরর দেখাচ্ছে। আপু ধরে পিটান ওরে, কত বড় সাহস! হ্যাঁ, ধরে পিটান, না পারলে আমরা ডাক দেন। কি পরেও দেখাচ্ছে you have generated error code 23145 this registration। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থানা আপু, ওইটা আমারও দেখাচ্ছে তোরে। আমার তো দেখেন না, আমার তো সব খালি ওয়েলকাম আর ওয়েলকাম, এত ওয়েলকাম আমি কই রাখি। তাহলে আমাদের ওয়েলকাম গুলো তুমি আনিয়ে দাও। আপা থাক, আমার ডিউটি আছে। এটা পরেও কেন দেখাচ্ছে? না আমার তো প্রবলেম হচ্ছে না, আমি তো বিন্দাস 8টা করে ফেলছি। কি দেখাচ্ছে আপনাদের, কি দেখাচ্ছে? ভাইয়ের সাথে শেয়ার করেন, দেখেন যদি রেজিস্ট্রেশন হচ্ছে না। আর পরেও দেখাচ্ছে যে you have generated error code 23145। স্ক্রিনটা শেয়ার করা যায় না? স্ক্রিন হ্যাঁ শেয়ার করা যায়। হ্যাঁ আমি অফ দিয়ে দাঁড়ান। আপু দেখান তো সমস্যাটা কি, কত বড় সাহস আপার সাথে পাইলামি করে। লাঠি টাঠি রেডি করেন সব। ভাই লাঠি লাগবে না, এই যে দুইটা থাপড়, দেখা যায়। তাহলে হাতেরই থাপড় দিলে সোজা যাবে। You have generated error code.
আপু আপনি ব্রাউজারটা কেটে দেন আবার ব্রাউজারটা ওপেন করেন কিছুক্ষণ এটা ওপেন করতে হবে প্রতিবার? প্রতিবার কেটে ওপেন করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি আবার জি চেষ্টা করি। ইনশাল্লাহ হয়ে যাবে। জিমেইল 10-12টার মতো ছিল, সবগুলো একে একে লগ ইন করতেছে। আপনার জিমেল কিছু লাগলে আপনি জিমেল তো নাই ভাইয়ের কাছে হলো ইয়াহু মেল আছে, তাহলে আপনি আমার কাছে যোগাযোগ করতে পারেন কার যদি ইয়াহু মেল লাগে। ইয়াহু দিয়ে তো আর প্লে স্টোরে রিভাই দেওয়া যাবে না। না আপনি ইয়াহুর জায়গায় শুধু জিমেল লাগাই দিবেন, দেখবেন হয় কিনা। পাসওয়ার্ড তো লাগবে আবার। মিলবে না। যাই হোক সমস্যা নেই, আমি প্রয়োজনে ক্লিক করি। তোর বয়স আছে না, হ্যাঁ তোর আছে না, ভোটার আইডি তো হয় না। ওটা স্কুলে কথা কওয়া লাগবে। ভাই ইনস্টল না করলেও তো রিভিউ করা যাচ্ছে, তাহলে ইনস্টল কি করতে হবে? ভাই এটা ভাইয়ের সাথে কথা বলে দেখেন, কারণ আপনি ইনস্টল না করে রিভিউ করলে হবে কিনা একটু ভাইয়ের সাথে কথা বলে দেখেন। হৃদয় ভাই তোর মেবি মিউট হয়ে পড়ে আছে, নাস্তা করতেছে। স্কুলের সার্টিফিকেট তুই কি কাজে করবি সেটা কর। হ্যাঁ যাইবে না কেন, অবশ্যই যাইবে। কম্পিউটার থেকে এটা ইয়া করি না। জি ভাই বলেন। তোর ইয়া লাগবে না, আপনার ওই ইমেল যে আছে ঠিক না, ওটা প্লাস সাইনের আগে সবগুলো বাদ দিয়ে কাগজ মানে এসএসসি ভাই সার্টিফিকেট। বুঝি না ভাই, এক মিনিট আমি বুঝি না ভাই আপনার কথাটা। কম্পিউটারের দোকানে সবগুলো আমার এই নামটা পরিবর্তন করে দাও। প্লাস সাইনের আগে কিছু ইয়া লেখা আছে ঠিক না, ওটা সহজে কিন্তু পরিচিত কম্পিউটার দোকান না। শাহিনুর ভাই একটু ভাই মিউট করলেন, কথা বুঝতেছি না তো মিউট ভাই। ভাই আমার মনে ছিল। মামুন ভাই আপনি ওই ওয়েবসাইটে গেলে জাস্ট কপি করলে ওরা যতটুকু কপি আসে দিলেই হবে, সমস্যা হবে না। ওই যা ইমেলে যা আছে ওগুলো সব জাস্ট কপি করে টোটালি পেস্ট করে দিবেন, সমস্যা হয় না। আমি বলতেছি ইমেলটা যে দিব হ্যাঁ ইমেলটা জেনারেট হবে ওইটাই তো দিব না, কিছু বাদ দিতে হবে? কিছু বাদ দিতে হবে না, জাস্ট আপনি পুরোটাই পেস্ট করে দিবেন তাহলেই নিয়ে কিছু বাদ দিতে হয় না। থেকে শুধু ইমেলটা দিব ঠিক না, আর আপনার ওই যে লিংকটা আছে ওটা তো আপনার অন্য ব্রাউজারে কাজ করবে ঠিক না। টরে হলো আপনার ব্রাউজারে কাজ করবে না, হ্যালো হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? কথা বাজে ভাই টরে হলো আপনার হলো ওই যে লিংকটা দিয়ে সাইন আপ করবেন টর দিয়ে, আর লিংকটা আপনি যে কোনো মোজিলা ফায়ারফক্স যে কোনো জায়গা থেকেই আপনার ইটা নিতে পারবেন, জিমেলটা। আপনার জিমেল লাগবেন তো, চলো মোহাম্মদ আনসুল ভাইয়ের কাছে আমার জিমেল আছে, ওনার থেকে নিয়ে দিতে পারবো, সমস্যা নাই। মানে নক করলে উনি আবার জিমেল দিয়ে যাবে আপনাকে। আচ্ছা তাকে কি আমি হোয়াটসঅ্যাপে নক করব? হ্যাঁ নাহলে বলি এখানে আসার জন্য, আইসা আপনাকে দিয়ে দাও। আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, জিমেল নক করে বললে হবে। মীর মোহাম্মদ ভাই বুঝছেন? মীর মোহাম্মদ ভাই হ্যাঁ ভাই আরেকবার বলেন ভাই। আপনি হচ্ছে সরি টরে হচ্ছে আপনার যে সাইন আপটা করবেন, টরে যে ব্রাউজারে সাইন আপ করবেন আর জিমেলটা ক্রিয়েট করবেন যে কোনো একটা ব্রাউজার থেকে। সাইন আপ করে আপনি জাস্ট ওই সাইন আপ শেষ আপনি স্ক্রিনশট নেবেন ওয়েলকামের, দেন ওই টপ ব্রাউজারটা কেটে দিবেন, আবার নতুন করে ওপেন করে নতুন করে হ্যাঁ নেবেন। হ্যাঁ হ্যাঁ তাহলে হবে ইনশাআল্লাহ। আর যেটা জেনারেট হবে ওটাই দিব ঠিক না, সেম। হ্যাঁ সেম কপি করে দিয়ে দিবেন, কিছু করতে হবে না, জাস্ট কপি করে দিয়ে দিবেন। আচ্ছা ভাই আমার তো হইছে রাজীব ভাই কংগ্রাচুলেশন। আমার একটা হয়ে গেছে। কংগ্রাচুলেশন, ইউ ওয়েলকাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। চলো মাহফুজ আলম সিয়াম ভাই আপনাদের ইমেল দরকার ওই রিভিউর জন্য, চলো আপনি ইমেল দিন তো ওনাকে একটু। আপনার কাছে না ইমেল আছে অনেকগুলো, জিমেল আর কি gmail.com ঠিক আছে। হ্যাঁ বলে দিয়েছি বুঝছেন। আমি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক করছি। দলগত কাজ আমার ভালো লাগে, একটা পিকনিকের মতো মনে হয়, যেন একজনে আগে ছিল না আমরা যখন পড়তাম বইয়ের মধ্যে, একজন লবণ আনে একজন এটা সেটা আনে রান্না শুরু করে সবাই মিলে খাওয়া দাওয়া, এরকম মনে হয়। সবই আছে কিন্তু খাবার নাই।
এইটা ঠিক সকাল থেকে খাবার নেই যেটা খাবার হবে রাজীব ভাই যেটা বিয়ে করে ফেলেন একটা তাহলে একটা দাওয়াত খাই হ্যাঁ ভাই বলি রাজীব ভাই বিয়ে করতে কালারটা মিলাই ফেলো এটা ভাইয়ের সাথে আমি একমত। রাজীব ভাই রাজি আছেন কিনা? কি বলতেছেন রাজীব ভাই কি রাজীব ভাই ঘুমাই গেলেন নাকি লজ্জা হয়েছে নেটওয়ার্ক কেসে স্যার শুনতে পাচ্ছি ওই একটা সেট করতেছিলাম তো স্ক্রিনশট এই জন্য ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে আমি না বউ ইনশাআল্লাহ আপনি বিয়ে করে ফেলেন আমি একটা বিয়ে দাওয়াত খাই আমরাও খাবো ভাই আপনি একা খাবেন কেন ও আমরা হ্যাঁ আমি না রাজলি তো বিয়ে করলি তো না ভাই তারপরে তো একটা হবে আমরা দুইটা চাই আরে না, বড় বড় ভাই দাওয়াত পাইলে ছোট ভাই সবাই যেতে পারবে একসাথে। দুইটা বিয়ে দাওয়াত দিতে চাই তাহলে একটা হচ্ছে রাজীব ভাই একটা হচ্ছে আমিনা ঠিক আছে স্যার ওই আমার এলাকার মানে বাড়ির উপর ভাবিরা যখন বলতো অনেকে বলতো বিয়ে কর বিয়েটা খাই কবে মরে যায় তার তো ঠিক নাই তা আমি বলছি ঠিক আছে বিয়ে কি কি খায় এগুলো লিস্ট করেন খানগুলো লিস্ট করলে আমি ওগুলো কিনে এনে বাবাদের দিয়ে ওগুলো রান্না বান্না করে সবাই মিলে খাওয়াই দিই বউ তো আর দেখি না কয়েকদিন তাহলে হবে কি করছি আপনারা তো বিয়ের খাওয়ান খাবেন আমরা তো খাওয়ান খাওয়াই দিতে হয়েছে তাহলে কি আর ওই মজা হয়েছে বিয়ে না করে খাওয়ান হলে কেমন হইবে আপনি বিয়ে খান খাওয়াই দিতে হয়েছে কবে মরে যান খাওয়াই দিই বিয়ে না করে করবো আমি খাওয়ানোর জন্য আমি সমস্যা নাই খাওয়ার ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ ভাইয়ের বাসায় ঠিক আছে তাহলে হয়তো আপনি ভাই আপনি সিরিয়ালে রইলেন ইয়ার পরে দুদিনের পরে জি ভাই আপনি তো সিরিয়াল আছেন ভাই আমি তো পারলে এখনই চাই ভালো কিন্তু ভাই একটা ভালো একটা জব লাগবে তো না তো মেয়ে দিব না ওই জন্য পুরো বেশি আছে ইয়া খালি সাদিয়া পুছারা ঠিক না সবাই তো কোনো বিয়ে করে নাই তাই না ইয়ে করছে এই যে কি বলে মাহমুদ ভাই নাকি মাসুদ ভাই মনে হয় ও সাদিয়া রহমান ভাই তো বিয়ে করছে স্যার মাসুদ ভাই বিয়ে করছে মীর মোহাম্মদ ভাই বিয়ে করছে আরো বিয়ে মনে আছে দিল না বিয়েগুলো আর রাজীব ভাই তো কিছুদিন পরে বিয়ে করবে ভাই কালার মিলাচ্ছে কালারটা মিলে গেলে হয়ে যাবে রাজীব ভাই বিয়ে করবে শুধু ভালো হবে আমাদের কিন্তু একজন বড় ভাই বাকি আছে এখন কেউ কিছু বলে না কেন বড় ভাই কে ভাই আপনি আমারটা আপনি বড় ভাই না আপনার তো আগে আচ্ছা রাজীব ভাইয়া হৃদয় ভাই ওই যে যেটার কথা ছিল যে ইনস্টল না করে রিভিউ করা যাচ্ছে এক্ষেত্রে কি রিভিউ করলে হবে এগুলা করেন হ্যাঁ হবে আমাদের রিভিউ দরকার রিভিউ করতে হবে একবার করা ভালো ভালো রিভিউ করে দেয় ভালো আর কিছু বলে আমার বিয়ে নিয়ে কথা বলছিলাম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ হুকুম মেলে হবে এই সপ্তাহের দিকে জি ভাই ইনশাআল্লাহ আমরা দোয়া করি ইনশাআল্লাহ ভাই নিজে চেষ্টা না করলে তো আল্লাহ হুকুম করবে না ভাই নিজে চাইতে হবে আল্লাহর কাছে তাইলে দিবে ভাই আমি চাই ভাই কিন্তু হুকুম হয় না ইনশাআল্লাহ আল্লাহর হুকুম মেলে সব হবে ওইটাই ভাই আজ থেকে আর কোন তাদের প্রেজেন্ট দিয়ে দিই আগে দিয়েছে আমার নিজের
তানভীর কি রাজীবের বিয়ে সিনেমা দেখেছো? না আপনার তো দুঃখের গান। দুঃখের গান? এটা কি রাজীবের মনের ভাব? বিয়ে করে সে খুব দুঃখে আছে এরকম? রাজীব ভাই বিয়ে করতে পারতেছে না, এই জন্য দুঃখে আছে, কালার মিলতেছে না। ও আচ্ছা। আপনারা একটু দেখেন না বিষয়টা, ভাই কালার মিলতে পারতেছে না। এটা বিয়ের প্রস্তাব পাইছি কয় জায়গায় কিন্তু ভাই আমরা হলো একটা বিয়ে খাবো না, আমরা দুইটা বিয়ে খাবো, বুঝেন না? এর জন্য হচ্ছে না সেটা। আমি তো কয়টা পাইছি আসলে প্রস্তাব। কয়টা পাইছেন? করে ফেলেন ভাই। রাজীব ভাই কয়টা বিয়ের প্রস্তাব পাইছেন? 4টা। 4টা? চারটা করা যায় তো? এটা করা যায়, হ্যাঁ। 4টা করা যায়। আমরা সাপোর্ট দিব, ফুল সাপোর্ট। ভাই আমি 4টা করে ফেলাইছি। ওকে আলহামদুলিল্লাহ। কোটা ফিল হয়ে গেছে আপনার? ভাই বিয়া না ছাইলাম। আচ্ছা শাইলা মমতাজ আপু, হ্যালো, আরে কোন দেখছেন? শাইলা মমতাজ আপু কি শুনতে পাচ্ছেন? ভাই হয়েছে ভাই। ভয় পাইছে কেন? জিজ্ঞেস করছি, নাম বলতো, বলে যাইতো। আমরা কি এরকম ক্লাস রেখে দৌড় দিছিলাম? বিয়ের কথা জিজ্ঞেস কর, এই জন্য বয়স চলে গেছে। এই রাজীব ভাই তো খুশি হয়ে গেছিল, কালার মিলা যাবে আজকে। একটা নতুন আছে, তার মানে বিয়ে করে দেবো না হলে এখান থেকে। রাজীব যদি আমার স্টুডেন্ট, তারপর বলতাম যে বিয়ে করছেন কিনা, তারপর যদি হয়তো জেলা হয়ে যেত আর কি, ঘটনালে ওই তানভীর করে বানাই দিতাম। আমি তো আর ঘটকালি করতে পারি না। ভাই সমস্যা নেই, আমি রাজীব ভাইয়ের জন্য না হয় একটু করলাম ঘটকালি। আচ্ছা ফান করতেছি, এগুলো আবার কিন্তু মেন হিসেবে নিয়ে নেবো, বুঝছেন? উনি আবার শুনলাম মনে করবে বলে সবাই মিলে আমাদের কি বলতেছে, উনি মনে হয় নতুন বেসের স্টুডেন্ট নাকি সম্ভবত। ভাই এই ওয়েবসাইটের কাজ কি ভাই? এই ওয়েবসাইট আমরা তো ই করতেছি ভাই, এখানে কি আর্নিং টার্নিং কিছু করা যায় নাকি? আগে ওনার জন্য করি, ছেলে একদিন আমরা পরীক্ষা চালাবো, আমি কয়েকটা কইরা, যে যদি দেখি যে আসলে সত্যি সত্যি কিন্তু ইনকাম হয়, যে তারপর আলাদা আলাদা আপনি নিজের উচিত টর দিয়ে ক্লিক করে করে ইনকাম করবেন, হ্যাঁ ভাই, ঠিক আছে? তাহলে তো আমরা বড় লোক হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও জানি না, তবে আমি একটা ভিডিও দেখছি, নতুন বেসের স্টুডেন্টরা পাঠাইছিল, বলছে নাকি একটা নাকি 10টা কলেজে একটা $1.5 করে জানি, 10টা কলেজে না 20টা কলেজে তোলা যায় টাকাটা। আমি বলি তেমনি তো অনেক টাকা। জি ভাই, এগুলো আসলে ফাঁকি থাকে কিছু, হ্যাঁ ভাই, ভালো থাকে থাকে, অনেক ই থাকে, স্প্যাম থাকে, স্প্যাম থাকে, ফাঁকিও থাকে, ভালো থাকে। কারণ আমি নিশ্চিত না, বাইরে বলছে ছেলেটা করলে এটা ইন্ডিয়ান বাইরে একটা কাজ দিয়েছে, বুঝছেন? টাকা দেয় না আগে, কিছু টাকা দেবে, যেটা বড় প্রজেক্ট দেবে। জি ভাই, আমরা বড় বড় প্রজেক্টের কাজ আমাদের দিন ভাই, আমরা শিখবো ইনশাআল্লাহ। যেটা ওইটার ভিতরে টাকা পাওয়া যাবে বেশি, বড় প্রজেক্টটা। তো উনি এখন আগে টাকা দেন, এটা সমস্যা, আগে টাকা দিত, আগে টাকা দিলে ভালো, তাহলে টাকাটা নিজের কাছে থাকলে পেনশন সবাই দিয়ে দেওয়া যায় ঠিক মতো, ঠিক আছে? এটা একটা সমস্যা কি, পরে পরে টাকা দেয়, অনেক বাইরে আগে দেয়, অনেক বাইরে পরে টাকা দেয়। আগে টাকা দিলে একটা সুবিধা কি, আমি কারোর কাজ করলে ওরা আমি আগে টাকা দিয়ে দিতে পারছি, এটা একটা সুবিধা। ইসলামের পরে প্রজেক্ট হবে ডাউনলোডের, প্রচুর ডাউনলোড করতে হবে, খালি ডাউনলোড আর ডাউনলোড। ওইগুলোতে টাকা ইনকাম করা যায়, কোনো সাইট থেকে কোনো করা যায় না। আসলে সুবিধা হচ্ছে এগুলো কি জানেন, বিভিন্ন মানুষের করলে এটা দিয়ে হয়, নাহলে হয় না, এটাই সত্যি। একটা আপনি বিপিএন ওর জন্য কি ওই জিমেইল লাগবে ভাইয়া? না না, ডাউনলোডের জন্য কোনো জিমেইল লাগবে না, খালি ডাউনলোড আর ডাউনলোড ক্লিক করলে মনে হয় যাবে। বিপিএনটা বিভিন্ন বিপিএন হইতে হবে, এটাই মনে আমার
লাগে আর কি, যেমন মানে VPN ইউজ করা যাবে না কি, আলাদা আইপি হতে হবে, এটা মনে চায়। আর আমি একটা করছিলাম যখন আমি রিসার্চ করছিলাম ম্যাক মানি অনলাইন নিয়ে, তখন একটা ছিল এরকম যে মানে ডাউনলোড করলে টাকা, আমি অনেকগুলো ডাউনলোড করছি দিয়ে হইতেছে না, তার মানে বোঝা গেল যে আমারটা দিয়ে বা একই ইয়া দিয়ে আইপি দিয়ে বারবার ডাউনলোড করবো, VPN ইউজ করে লাভ হবে না, বিভিন্ন হইতে হবে আইপি এর মতো টল লাগবে। ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা যায়, এই যে নক্স প্লেয়ার ইমপ্লেটার ইউজ করি তো, এখানে ম্যাক অ্যাড্রেসও ক্রিয়েট করে করে নতুন নতুন আইপি। আমি তো বুঝতে পারি না, আমি বললাম যদি আমার খালি কমপ্লিট হয়ে যেত ম্যাক মানি অনলাইনটা, তাইলে ইনশাআল্লাহ অনেক কিছু আর করতে পারতাম আপনি। তাও আমি একটা পাইছি, যেমন ইমেজ, যদি কোনো ইমেজ সেল করেন ওইটা দিয়ে টাকা ইনকাম করা যায়, এটা আমার সাইট খোলা আছে। তা আমি ভালো গ্রাফিক ডিজাইনার না বা আমি ফটোগ্রাফার না, যেন আমি ইমেজ দিতে পারি না, একটা দিছিলাম, তাও যে অবস্থা। তো আপনাদের ভাবি বলতেছে বলে এইটা দিয়ে কোনোদিন কেউ কিনবে না ইমেজ, আসলে ওইটা তো আনতে যে দিছি, কি কিনবে কেউ। এরকম সাইড একটা আমিও পাইছিলাম অনেক আগে। এটা আসলে কিনা, এটা আসলে বিক্রি কেউ কেনার মতো না, জাস্ট এটা তুলে দিয়ে দিছি, বুঝেন নাই, কারণ আমার ট্যাক্সের জন্য দিছি আমি কিন্তু ওইভাবে করি নাই। এর মধ্যে 2-3 সাইট আছে খুব ভালো, এটাতে ভালো ইমেজ দিলে কিন্তু ভালো টাকা একটা ইনকাম হয়, মানে এটা একটা প্যাসিভ ইনকাম, সারা জীবন যত কিনবে ডাউনলোড করবে ওগুলোতে আপনার টাকা কিন্তু জমা হইতে থাকে। ভাই মোশাররফ কি মোস্তফা এমআর ভাই জয়েন করতে পারতেছে না, ওনা তো একটু আগে দিছে যে মুস্তাফা আমার ফরাদ ভাই দিতে পারে আসছে ভাই? আচ্ছা আমি মেসেজ মাত্র দিছি। ওই দিল, আমি খাইতেছিলাম, ওনারে আমি কি করবো এই ছবিটা পাইতে দিলাম। আমি ভাবছি আমি একটু কাজ করবো বা ক্লাস করবো, আমি ভাবতেছি এখানে থাকতে ভালো লাগতেছে, গল্প করতে আপনাদের সাথে কাজ করতে। আর ভাই মুশাররফ হোসেন কে, ওই যে লাস্টে দেখছি এটা নতুন বেসের স্টুডেন্ট। হ্যালো মুশাররফ হোসেন ভাই, স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আড্ডা শুনতেছেন নাকি? জি স্যার। এগুলো যে পুরান বেস বুঝছেন, আপনাদের সিনিয়র বড় ভাই, বড় আপু। আচ্ছা বুঝছেন, এটা ওরা GM20 ওদের প্লাস হয়তো কোনো ক্লাস নিচ্ছেন, তো তাই ভাবলাম একটু ক্লাসে আসি, তো মানে দেখলাম এমনি কথাবার্তা হচ্ছে। জি জি, না আজকে কিছু না, ওদের পরীক্ষা চলতেছে, যে আপনাদের কিছু ওদের এখন এমনি প্রজেক্ট চলে, ওদের 40টার মতো পাশের ক্লাস হয়েছে, আসলে আরো 10-12টা ক্লাস হবে ওদের, তারপর শেষ হবে। জি স্যার। জি জি। শেষ হয়ে গেলে কি আমাদের ছেড়ে দিবেন? না, আমার সাথে যোগাযোগ থাকবে, সেটা মাঝে মাঝে মিটিং ক্রিয়েট করে কথা বলবো। ভাইয়া ঢুকে যাবো ভাইয়া এভাবে। স্যার গতকালের কাজটা নিয়ে কি একটু কথা বলতে পারি? কি কাজ যে বলেন? স্যার ওই যে ডিরেক্টরি সাবমিশন, জি ওইখানে স্যার মানে ডিরেক্টরি সাবমিশন করার পরে যে লিংকটা কপি করতে হয়, মানে যে ওয়েবসাইট থেকে করি ওই ওয়েবসাইট থেকে প্রত্যেকবার তো স্যার লিংক ওই একই আসতেছে। সমস্যা কি? একই আসছে, সমস্যা কি? এখন আপনি কয়টা করছেন? একটার জন্য অনেকগুলো করছেন না? ধরেন একটা সাইট, এটার জন্য কতক্ষণ গেইন হবে, কতক্ষণ allfree.com এগুলো করছেন না? সবগুলোতে করছেন কিনা? স্যার সবগুলোতে করি নাই, মানে বিভিন্ন ওয়েবসাইটের করতেছি, কিন্তু একই ওয়েবসাইট দিয়ে যদি করি তাহলে লিংক ওই একটাই আসতেছে। আপনি কোনটাতে করতেছেন এটা বলেন? আমি দুইটা দিয়ে করছি, গেইন আর একটা হচ্ছে সাবমিশন ওয়েব ডিকশনারি। কয়টা করছেন? মাত্র দুইটা? আপনি দুইটাই করছেন কয়টা সাইটের জন্য? একটা সাইটের জন্য নাকি? 4টা সাইটের জন্য। 4টা সাইটের জন্য? 4টা সাইটের করে 4টা সাইটের জন্য দুইটা করছেন, এরকম না করে পেন্সিলে একটা সাইটের জন্য 50টা করেন, তাহলে ভালো বুঝতে হবে। পরের 3টে সাইটে আপনি এমনি করতে পারেন, বুঝবেন কোনটা হবে কোনটা হবে না, ঠিক আছে? একটা সাইট এতগুলো সাইট সমানে নেওয়ার দরকার নেই, পেন্সিলে একটা সাইট যে এটার জন্য আমি 50টা করবো, সেটা তারপরে 51-50টা করতে থাকেন, যেগুলো হবে হবে, যেগুলো হবে না এগুলো বাদ। ঠিক আছে? হ্যালো হ্যাঁ বলেন। আবার আপনার বলি নাই, ভাবছিলাম শাহলা মমতাজ আপুর কিছু বলবো, আচ্ছা আসলে যায় আরেকটা সেরকম ভিড় রায় না, এই আপুটার ভাবছি একটা কল দেবো, উনি প্রত্যেকদিন আসে আর যাই, আমার নতুন দিছে, আসে আর যায়, আসে আর যায়, খুব বিরক্ত লাগে, ইনকামিং কিছু ফ্রি, বলে না। ইনকামিং ফ্রি। হ্যাঁ জি যেরকম, তো আমি ভাবছি একটা কল দেবো, সময় পাই না যে কল দেবো, আবার একদিন যদি মেসেজ দিছিল আমাকে গ্রুপে জয়েন করে দেন না, এরপর আর দেখি না ওরে। সেদিন আমিও দেখছিলাম তাকে। হ্যাঁ রাজীব ভাই আপনিও দেখছেন? সেদিন দেখা হয়েছিল নাকি? সেদিন দেখা হয়েছিল, একবার আইয়ে চলে গেছে, একবার আইয়ে চলে গেছে, আর আসে আর যায়, প্রত্যেকটা মানে মনে 2-3টা বেশি এরকম করে আসে আর যায়।
আর কেমন নামের সাথে বার্থডেটা দেওয়া আছে, আমি বুঝলাম না কেন এই কাহিনীটা হয়েছে। ওই যে রেশে না ইয়ে আছে না আপনাদের একটা ওই যে অ্যাডমিনের সিট আছে না, ওখানে দিয়ে মিল রায় না, এরপর ব্যাকেটে ওর জন্ম তারিখ কত বাদ দিই। মেয়েরা তো এমনি বয়স বলতে পারে না, হ্যাঁ ভাই ওনারটা কেন আমার সামনে দিয়া, এটা বুঝলাম না। সে মনে হয় কালার মিলাতে চায়। আরে গাছ ভালো লাগছে কোন ওই যে ইদাটাটা করতেছি আমি, খাওয়া করতেছিল না সেটি দেবে আমার তো আজকে কুইজ এক্সাম আছে ভার্সিটি সাবজেক্টে তো। হ্যাঁ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ ভার্সিটি কটা থেকে? 11টা থেকে ভালো আছেন? শুরু হওয়ার না কথা আমি তো এখন মোটামুটি সবাই নক করতেছে। তাহলে আপনি যান। আপনি একটা পর্যন্ত আছেন। আচ্ছা সমস্যা নাই, ইনশাআল্লাহ পরীক্ষা দিয়ে এসে আবার কাজ করেন, ঠিক আছে সমস্যা নেই। কাজ হইলে তৈলো, এখানে থাকতে হবে কথা নাই, ঠিক আছে ঠিক আছে। আমি আপনার প্রেজেন্ট দিয়ে দিছি অলরেডি, আপনি পরীক্ষা দেন ভালো করে, পরীক্ষাটা ইম্পর্টেন্ট আছে। কুইজটা কিন্তু নাম্বার আছে মানে 15 নাম্বার। প্রাইভেট ইউনিভার্সিটি না 10 করে দিবে এটা, 10 করে দিবে। শর্ট করে পাস করে ফেলে আর কি, তিনটাতে 15 দেয়। আমাদের টোটাল 100 মার্ক, তার ভিতরে ম্যামের যে এক্সট্রা থাকে 30 মার্ক, এই 30 মার্কের ভিতর থেকে গড় করে আরো এর আগে অ্যাসাইনমেন্ট এটা ওটা এরকম করে। আমি দেখছি, আমি প্রাইভেট ইউনিভার্সিটি পড়ি তো আমি জানি এরকম করে গড়টর কইরা একদম মানে কয়েকদিন পর পর পরীক্ষা। এখন অনলাইনে পরীক্ষাটা আমার সুবিধা হয়েছে, অনলাইন পরীক্ষার সুবিধা এটা বলে শেষ করা যাবে না। অনলাইনে পরীক্ষার সুবিধা আছে তো, বই খুলে পরীক্ষা দেওয়া যায়। আমাদের বই নেই ভাই, আর একটা সমস্যা অনলাইনে আর আমাদের যে প্রশ্ন করে ভাই, মানে এগুলো হয়তো ঘুরে ফিরে প্রশ্ন এমন জায়গায় মানে উত্তর পাইতে কষ্ট হয়, এটা বুঝে অনলাইন যেহেতু এই জন্য এরকম করে করে। আর ওই যাবে ইউনিভার্সিটি যখন পরীক্ষা দিই তখন তো একদম গাটা না যেত না, একদম সোজা পরীক্ষা সেদিন সি প্রোগ্রামের একটা ক্লাস হলো, পরে পরীক্ষা ভাই ইন্টারভিউ নিল। স্যারকে বললাম স্যার নেটওয়ার্ক প্রবলেম আছে, ফার্স্টে আমার এটা ঠিক আছে গেলাম। যাওয়ার পরে স্যার একটা কোশ্চেন করছে, প্রথম প্রশ্নটা একটু থতমত লেগে গেছে। তো দেখলাম কম্পিউটার আছে, স্যার তো দেখতেছে না, গুগলে সার্চ দিলাম, ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার সাথে সাথে চলে আসলো, বলে দিলাম। ভালো হয়েছে, এগুলো ইনশাআল্লাহ সবগুলো পারছি। আর ম্যাডাম স্যারও কিন্তু আমাদের কনসিডার করে, কারণ করোনা ভাইরাসের সময় তো এখন যদি আমাদের উপর এত চাপ দেয় তাহলে তো হবে না। এমনি তো ইউনিভার্সিটি খোলা না, এই সে তাই না। পরীক্ষার কথা বললেন না ভাই, কষ্ট লাগে ভাই। আমার একটা ক্লাসমেট ছিল, ওরা আমি জানতো যে আমি তো মাস্টার্স কমপ্লিট করা, তা ওদের সাথে কিন্তু ভিজতাম। একটা বলতো আপনার মনে হয় না, মনে হয় যে আপনি ইয়া করছেন, আসলে মনে হয় এবারও ইন্টার পাস করছেন, আমাদের সাথে ভর্তি হয়েছেন। আমার বলতেছে একটা মেয়ে কেমন আর কি, তো ওদের সাথে গল্প করে আড্ডা করি। তো আমি বলতেছি আমার ফ্যামিলি থেকে তো বিয়ের কথা বলে, কিছু বিয়ে না করলে খুব রাগ করে। আমারও যদি বলতো, আমার ক্লাসমেট যে ছেলেগুলো আছে আমি করে ফেলতাম বিয়ে। বিয়ে করা ভালো তো ভাই। হ্যাঁ বিয়ে করা তো ভালো। তাহলে আপনি চুপ কেন? আপনি কি ইয়া করতেছেন? ইন্টার্নি শেষ কিনা আজকে? আপু বিয়ে করতে চান না জন্য চুপ। হ্যালো হৃদয় ভাইয়া। হ্যাঁ মাউন্ট ভাই, আমার এরর আসতেছে, হচ্ছে না মনে হয় কোথাও। ভাই আপনি ব্রাউজারটা কেটে দিয়ে একটু সময় করে দেন, আবার একটু কি করেন, ব্রাউজার ওপেন করেন। ওই লিংকটা একটু আবার দেন তো, আমি তো পিসিতে ঢুকছি, লিংক চলে গেছে। এই তানভীর ভাই লিংক আছে কিনা? আছে লিংক? হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে কপি করে আছে ভাই, কপি পেস্ট করতেছি না, পেস্ট করে দিচ্ছি ভাই। তামিন আপু কেমন আছেন? আজকে চুপচাপ একদম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ট্রিট বাকি আমার জন্য কথা কয় না স্যার। কেন আপনি কি করছেন ওনার সাথে? ভাই কালার মিলাতে যায়। ভাইয়া এই লিংক না ভাইয়া, ওই আপনার লিংকগুলো দিয়েছিল না, জিমেল, ইমেল, তারপর ওই আচ্ছা আচ্ছা সরি ভাই, সরি ফেক ইমেলগুলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা দিয়েছি। তামিন আপু কি মন খারাপ নাকি আজকে? না ভাইয়া, কালকে খারাপ না। কালকে বায়ান জিতে গেছে, এর জন্য মন খারাপ। আমি বললাম হ্যাঁ, কালকে যে কি স্ট্যাটাস দিতেছে তো, কে জিতছে কালকে, কি খেলা ছিল কার? আমি তো কিন্তু খেলা দেখি না। ক্লাবের খেলা ছিল। আরে মানুষ বাংলাদেশে খেলা দেখে না, ক্লাবের খেলা দৌড়দৌড়ি। আমাদের দেশে মানুষ তো একটু খেলা পাগল বেশি।
তারপর সাইমা সাদি আপু, আপনার কি অবস্থা? জ্বর ভালো হয়েছে কিনা? আমার ছোট ভাইটার জ্বর, আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করেন। কেউ অসুস্থ হলে আমার অনেক খারাপ লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে ভাই। সাইমা সাদি আপু, সাইমা এখন মোটামুটি ভাই কথা বললো যে সুস্থ আছে আলহামদুলিল্লাহ, রাজীব ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য রেডি। আলহামদুলিল্লাহ। জি ভাই, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাজীব ভাই তো কি যে বলে ভালোবাসা খুঁজে দিচ্ছেন ওনারে? না, এখন খোঁজা শুরু করবো। এতদিন তো আমি নিজেই খুঁজছিলাম। আপু তো এতদিন ডাক্তার খুঁজছে, ভালো ডাক্তার খুঁজছে, আমি ভালোবাসা খুঁজবো। আমাদের ভাই রাজীব ভাই কালার ম্যাচ করে। ক্যাপ্টেনরা আগে বিয়ে করানো দরকার। ক্যাপ্টেন বিয়ে করলে কি তারপর অন্যগুলো বিয়ে করবে। ক্যাপ্টেন দরকার আগে বিয়ে করা। ভাই এতদিন তো মহিলা ডাক্তার খুঁজছি। রাজীব ভাই কিন্তু রাজি অনেক, বুঝছেন? মাশাআল্লাহ, ছেলেও সুন্দর, নেটওয়ার্কিং শিখতেছে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটারও, আর কি কি যে পড়ালেখা করে, আর কি কি জব করে। আবার ওদের বাড়িটা অনেক সুন্দর, জমিটা দেখতে অনেক ভালো লাগছে, এলাকার নিয়ম আছে, আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, বাড়ি অনেক সুন্দর, ঘর ভাঙ্গি গেছে, আস্তে আস্তে এখনো পরে নাই আর কি। সমস্যা নাই, ছেলেগুলো ঠিক হয়ে যাবে। রাজীব ভাই, জি, ভাঙা ঘর ঠিক করার কৌশল হতেছে বিয়ে করা। বিয়ে করেন, ভাঙা ঘর ঠিক হয়ে যাবে। আপনি বউ যখন বলবে ঠিক হয়ে যাবে, তখন না করে পারবেন না। হ্যাঁ দেখছেন, ভাইয়ের অভিজ্ঞতা আছে। হ্যাঁ ঠিক। না দেখি যে আপনাদের বাকি কিছু একটা বললো, ওটা না কিনা পারি না, এটা মনে হচ্ছে সাবজেক্ট কিনে নিই। আর যদি টাকা টাকা আছে, উনি কোচিং একটা অর্ডার কিনা দেন সাবজেক্ট, যেটা বলে মনে হৃদয় ভাই, নিজের সাথে সাথে কিনে ফেলি। হ্যাঁ ভাই আমার 20টা কমপ্লিট। এখন হচ্ছে আমি সবই বাংলাদেশি দিছি আর পাসওয়ার্ড লিখি নাই। কোনো সমস্যা হবে? না, হইলে হয়েছে ভাই, আমার কথা হলো আচ্ছা ভাই, আপনি হইলে হয়েছে, আর এত বেশি ইয়া দরকার। তাহলে ভাই আমি স্ক্রিনশট গুলো জিপ করে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি। এই প্রজেক্টটা কমপ্লিট করার পর পর আমি একটা করে দেখবো, কইরা তারপর আপনাদেরকে দিব। হয়তো বেশি না, একজন একটু টেস্ট করবেন 10-12টা কইরা। হ্যাঁ, যদি দেখি যে উইথড্র করা যায়, টাকা তোলা যায়, তারপর আপনি নিজের ব্যক্তিগতভাবে একজনটা কইরা কইরা একদম টাকা ইনভেস্ট করে ফেলবেন। ঠিক আছে, ভাই বড় লোক হয়ে যাবো আমরা। হ্যাঁ, একসাথে বড় হয়ে যাবো। তারপরে ভাই প্রতি মাসে মাসে খালি ট্যুর হবে। হ্যাঁ ঠিক। তারপর কোথাও ঘুরতে যাবো খালি, এর মধ্যে বিয়ে করে ফেলবেন, যেন বউ নিয়ে ঘুরতে পারে সবার। ভাই তাহলে তো কক্সবাজার যাবো। আর ওরা হচ্ছে হাজবেন্ড, সাইমা সাদিয়াপুর আছে অলরেডি, দরকার তামিনাপুরে তো পছন্দ করে ফেলে এদিক সেদিকে, কোনো বেশি নিতে পারি না ওনারা, যেন অনেক পছন্দ করি। অন্য বেশি ক্লাস করতে যাবে, বেশি ছেলেরা পছন্দ করে। আমি বলছি দরকার নাই, সাদিয়াপুরে আপনি ছেলে ভালো থেকে বিয়ে করে দিই, আর সরি তামিনাপুরে আপনি ছেলে ভালো থেকে বিয়ে দেবো। ওই ইয়া দরকার নেই, কোনো খারাপ খারাপ ছেলে না, ভালো ছেলে দরকার আমাদের ওনার জন্য। ভালো আছে অনেক, তারপর আমি চাই যে একদম ভালো, যে পাঁচশো তো নামাজ পড়বে, অন্য মেয়েদের দিকে তাকাবে না, ভালো ছেলে। আমি আপু কেমন ছেলে পছন্দ? কেমন ছেলে পছন্দ ভাইয়া? এখন বলবে না, এখন বলবে না, কমেন্ট করে এখন বলবে না, বলবে চিন্তা ভাবনা করি তারপরে বলি। গুরুত্বপূর্ণ বিষয় তো। কারণ হচ্ছে না 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 না, কারণ হচ্ছে মানে আমাকে এখনো, আমার কাছে মনে হয় যে আমার এখনো বয়স হয়নি, আর একটু বড় হয়নি, তারপরে আমি এখনো ছোট। আর আমি জানি বলবে না, বললে যদি কমেন্ট করে কার সাথে, ওই জন্য বলবে না। না ভাই, কালার মিলবো না, কালার মিলবো না, কালার মিলবে না ভাই, মিলবে না। সিরিয়াল নাম্বার ব্লাঙ্ক। কালার মিলে যাবে এক সময়, যখন বিয়ে ঠিক হয়ে যাবে তখন। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ কালার এমনি কালার মিলে যাবে। মীর মামুন ভাই, কি অবস্থা আপনার? মীর মামুন ভাই কিছু করেন না, পড়ালেখা শেষ হয়ে গেছে, জব করেন এখন? ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আপনি কি পড়ালেখা শেষ হয়েছে নাকি পড়ালেখা করতেছেন এখন? না ভাইয়া, পড়াশোনা তো অনেক আগে শেষ। অনেক আগে শেষ, এখন কি জব করেন? জব বলতে বিজনেস করি আর কি ভাইয়া। বিয়ে করে ফেলছে না? হ্যাঁ। আপনি চুপচাপ থাকেন, মনে হয় যে বিয়ে করছেন। কেমন
এতক্ষণ ধরে বলতেছি কে কে বিয়ে করছেন, উনি চুপ করে আছে। না না, আমি এই আপনার পিসিতে কাজ কাজে ব্যস্ত ছিলেন, বুঝছি। কাজটা হচ্ছে না তো এই আমি জন্য। ভাবি আপনি বিয়ে করছেন মাত্র। স্যার আমি কিন্তু তার বলছি তার কথা, সে বিয়ে করতে বাচ্চা আমি বলছি আপনারা। হ্যাঁ আপনি বলছেন না, আপনি বলছেন মামুন ভাইয়ের কথা বলছেন। হ্যাঁ আপনি থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তো বলছিলাম যে ঈদের পরে একটা গেট টুগেদার করব, তাহলে নেক্সট মান্থে কি করা যায়? ভাইয়াপুরা যদি সহমত থাকেন, আমরা ঢাকা থেকে আসতে পারি দিকে। ভাই সামনের মাসে আসবেন? একটা আশা আছে ভাই তাহলে মোটামুটি ডেটটা আমাদের একটু আগে বললেন, তাহলে আমরা ওই দিন হয়তো বা একদিন দেখা করলাম বাইরে সবার সাথে। ভালো একটা রেস্টুরেন্টে চলে যাবো, খাইতে পারবো, কথা বলবো, খাওয়া দাওয়া হয় না আমাদের একসাথে।